হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই কোয়ার্টারের শেষ দিকে চলে আসছি এবং আজকে আমাদের ভৌত আলো বিজ্ঞানের শেষ দিক থেকে লাস্ট ২ টা ক্লাস সেটা আমরা আজকে ইনশাআল্লাহ সলভ করব। সো আমার সাথে যারা অলরেডি কানেক্ট হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি এবং আশা করি আপনারাও ভালো আছেন। তো যদিও আপনাদের সময়টা এখন ফার্স্ট ইয়ারের শেষ, সেকেন্ড ইয়ারের শুরু। কিন্তু শিখর রেসপেক্টে যদি চিন্তা করি, আমাদের কোর্সগুলোর রেসপেক্টে চিন্তা করি, তাহলে আমরা ৫ টা কোয়ার্টারের মধ্যে অলরেডি ৪র্থ কোয়ার্টার একদম শেষ দিকে চলে আসছি। দ্যাট মিনস আমাদের 100% এর মধ্যে 80% অলমোস্ট শেষ হয়ে যাবে আজকে কালকের মধ্যে। আর মাত্র 20% বাকি থাকবে। তো অনেকেই হয়তো আমাদের সাথে ওই একই পেইসে আগাইতে পারেন নাই। কেউ পারছেন। যারা পারছেন তাদেরকে অভিনন্দন। যারা পারেন নাই তাদের জন্যও আসলে ভয় পাওয়ার কারণ নাই। এখন আর অনেক সময় হাতে আছে, অনেক কিছু করার আছে। তো আপনাদের কমন যে কোয়েশ্চেন গুলো থাকে, কমন যে জানার গুলো থাকে যে ভাইয়া এইটা এভাবে আমি হয়তো প্র্যাকটিস করছি বা প্র্যাকটিস করি নাই। ক্লাস অনেকগুলো বাকি আছে বা বাকি নাই। তো যা কোয়েশ্চেন গুলো আপনাদের থাকে আমি অনেকটুকু ঘাটাঘাটি করে এই কোয়েশ্চেন গুলো চিন্তা করে তার একটা সলিউশন কি হতে পারে ভাইয়ার পক্ষ থেকে গাইডলাইন ভিডিও করে আপনাদের জন্য অ্যাপে দেওয়ার চেষ্টা করেছি। হয়তো আজকে না হলেও আগামীকালকে ইনশাআল্লাহ আপনারা অ্যাপে গাইডলাইন সেশনে সেটা পেয়ে যাবেন। তো আজকে আমরা ১ম এ হচ্ছে ক্লাস শুরু করব আমাদের সিকিউ সলভিং ক্লাস। আজকে আমরা ২ টা ক্লাস করব। একটা হচ্ছে ৫:৩০ থেকে ৭টা পর্যন্ত। তারপর ঠিক ৭টা থেকে আরেকটা ক্লাস করব। একই ভাইয়ার সাথেই ক্লাস হবে। তো ১ম ক্লাসটা সিকিউ সলভিং এর উপর এবং পরের ক্লাসটা হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভিং এর উপর। ঠিক আছে? সো আচ্ছা। তাহলে আমরা আপাতত শুরু করে দিই আমাদের আজকের ক্লাসে, সিকিউ সলভিং ক্লাসে। ১ম যে প্রবলেমটা আমরা দেখব, আমরা আমরা একটু দেখি। আচ্ছা। একজন কমেন্ট করছিল যে ভাইয়া প্রি ইঞ্জিনিয়ারিং এর ক্লাস কবে আসবে? প্রি ইঞ্জিনিয়ারিং ক্লাস খুব তাড়াতাড়ি আসবে। হয়তো আপনাদের কোয়ার্টার 5 এর শেষ হওয়ার সময় হচ্ছে যে ওই ক্লাস চলে আসবে। আপাতত আমরা আমাদের কোয়ার্টার 5 পর্যন্ত শেষ করব। তারপর ইনশাআল্লাহ আমাদের প্রি ইঞ্জিনিয়ারিং ক্লাস আসবে। কোয়ার্টার 5 শেষে আমাদের হয়তো এলজিপিএ 5 এর ক্লাস আসবে। বাট আমাদের মেইন ফোকাস থাকতে হবে আপাতত আমরা কোয়ার্টার 5 পর্যন্ত আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের যতটুকু পারি ততটুকু আমরা ইনশাআল্লাহ শেষ করে নিব। আমরা লাস্ট দিন পর্যন্ত ১৯ টা প্রবলেম করছিলাম P19। সো আজকে আমরা হচ্ছে P20 দিয়ে শুরু করব। ১ম এ একটা ম্যাথ, তারপর থেকেই সিকিউ শুরু হবে। সো P20 এখানে কি বলা আছে? এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া বা একটা উদ্দীপক দেওয়া। উদ্দীপকের মধ্যে চিত্রটা দেখিয়ে বোঝা যাচ্ছে ডাবল স্লিট বা ২ টা চির আছে। এই ২ টা চিরের মাঝে গ্যাপটা দেওয়া আছে। তার মানে আমাকে চিরের প্রস্থ বা চিরের ব্যবধান a দেওয়া আছে এবং এর ভ্যালু কত? 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার বা হচ্ছে 10 টু দি পাওয়ার -4 মিটার। এই ডাটাটুকু আমি জানি। d দেওয়া আছে 2 মিটার। সো আমি আরেকটা ডাটা জানলাম d, পর্দার দূরত্ব সেটা হচ্ছে 2 মিটার। তো ১ নম্বরে আমাকে জিজ্ঞেস করছে কি ডোরা প্রস্থ কত? সাথে আরো কিছু জিনিস এখানে দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যে আলোটা আসতেছে তার ফ্রিকোয়েন্সি দেওয়া। তো আমরা জানি ল্যামডা, ল্যামডা সমান কি? সি বাই এফ, আলোর বেগ বাই ফ্রিকোয়েন্সি। তো এটা তো আমরা জানি 3 10 টু দি পাওয়ার 8 আর ফ্রিকোয়েন্সি আমাদেরকে দেওয়া 6 10 টু দি পাওয়ার 14। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, দেখি আমাদের কত আসে। তো আজকের ক্লাসটা আমি খুব রিল্যাক্সে নিব, কারণ হচ্ছে এই চ্যাপ্টারে যা কিছু লাগবে আপনার সবকিছু অলরেডি দেওয়া হয়ে গেছে। আমরা লাস্ট ক্লাসে যখন এমসিকিউ সলভিং ক্লাস করছিলাম ওই সময় আমাদের যত টাইপের যত ম্যাথ হওয়ার কথা সবগুলা করে ফেলছি। আজকে জাস্ট আগে যে জিনিসপাতিগুলো দেখছিলাম সেগুলাই আরেকবার ট্রাই করা, যে আমরা আগে যা পড়ছিলাম সেটা ইউজ করে আমরা সলভ করতে পারি কিনা। ঠিক আছে? সো 3 10 টু দি পাওয়ার 8 6 10 টু দি পাওয়ার 14, তাহলে আমাদের চলে আসছে হচ্ছে 5 10 টু দি পাওয়ার -7 এত মিটার। ওকে, তাহলে আমাদের কিছু ডাটা আসলো। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে ডোরার প্রস্থ কত। তো আমরা ১ নাম্বার প্রবলেমটা যদি ফার্স্টে সলভ করি, ১ নাম্বার প্রবলেম হচ্ছে ডোরার প্রস্থ। তো ডোরা প্রস্থ এইটার সূত্র আমরা জানি, তাই না? যে ভাইয়া ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তো ল্যামডা আমরা বের করছি 5 10 টু দি পাওয়ার -7, ডি জানি 2 মিটার, 2 ইন্টু এ বের করছিলাম 10 টু দি পাওয়ার -4। সবকিছু জানি, এখান থেকে অ্যান্সার চলে আসবে। আমার সাথে আপনারাও করতে পারেন। অলরেডি শ্রাবন্তী হালদার বলছে 0.01 মিটার। দেখি আমি তোর সাথে করি।
এক্স্যাক্টলি 5 10⁻³ মিটার। ওকে, তো 5 10⁻7 ইন্টু 2 10⁻⁴, দ্যাট ইজ 5 10⁻³ বা আমরা চাইলে 5 মিলিমিটার এটাও বলতে পারি। তো আমি প্রথমটা করে ফেললাম, আশা করি ওকে। তনুশ্রী, আপনাকে ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য। তাহলে আমরা এই প্রথম অংশটা করে ফেললাম, 1 নাম্বার কিন্তু আমাদের ডান হয়ে গেল। এবার আমাদেরকে বলছে এর মান অর্ধেক হইলে অথবা ডি এর মান দ্বিগুণ করা হইলে ডোরার প্রস্থের কি পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা আমরা দেখব। তো এবার আমরা সেকেন্ড পোর্শনে যাব। সেকেন্ড পোর্শনে দেখেন আমাদের ডোরার প্রস্থ, এটাকে যদি আমরা বিটা বলি, বিটা আসলে কত, λd/2a। সো নট নেসেসারিলি এটাকে বিটাই বলতে হবে, আপনি অন্য যে কোনো সিম্বল দ্বারা প্রকাশ করতে পারেন। কিন্তু আমরা নর্মালি যেটা করি যে ডোরার প্রস্থ যখন আমি বলতেছি λd/2a, এটাকে কোনো কোনো বইয়ে বিটা বলে, কোনো কোনো গামা বলে, এটা আপনি আপনার মতো যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে বিটা ধরে নিলাম। তো এখন দেখেন, আপনি যদি এইটা চেঞ্জ করেন, ধরেন আপনি যদি বলা হয়েছে কি এর মান অর্ধেক করেন, এর মান যদি a/2 করে ফেলেন, তাহলে আপনি যে বিটাটা পাবেন, ধরলাম এটা বিটা প্রাইম, তখন কি হবে, λd/2 এর পরিবর্তে হবে a/2। তো আলটিমেটলি দেখেন এই টুটা যখন বাইরে আসবে, সিস্টেমটা হয়ে যাবে λd/2a, অর্থাৎ আগে যে বিটা পাইতেন তার দ্বিগুণ। অথবা অর আপনি যদি ডি এর পরিবর্তে 2d করে ফেলেন, ডি এর পরিবর্তে আপনি যদি ডিটাকে দ্বিগুণ করেন, তখন কি পাবেন সেটা আমরা দেখতে পারি। তখন যেই বিটাটা পাবেন সেটা হচ্ছে ল্যামডা শুধু ডি না হয়ে 2d। আর এইবার কিন্তু আর এটা চেঞ্জ হয়নি, একটু আগে এটাকে অর্ধেক করছিলাম, ডি অ্যাজ ইট ইজ ছিল, এবার ডিটাকে দ্বিগুণ করছি, এ অ্যাজ ইট ইজ আছে। এখনো দেখেন সেম, 2 ইন্টু λd/2a, দ্যাট মিনস 2 বিটা। তাহলে আমি এর মান অর্ধেক করি অথবা ডি এর মান দ্বিগুণ করি, যেটাই করি না কেন, উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের কি চলে আসতেছে, ডোরার প্রস্থটা, ডোরার প্রস্থটা আমাদের কি বলছে, কি পরিবর্তন হবে, ডোরার প্রস্থটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। আগে যা আসছে, আগে যদি 5 10⁻³ চলে আসে, এখন হচ্ছে তার দ্বিগুণ, অর্থাৎ 0.01 এটা আসবে। দ্যাট মিনস কত, 2 ইন্টু 5 10⁻⁻3, তার মানে হচ্ছে 0.01 মিটার। তাহলে 1 1 2 শেষ হয়ে গেল। এবার আমাকে বলছে দশম উজ্জ্বল ডোরা ও দশম অন্ধকার ডোরার কৌণিক ব্যবধান কত। আচ্ছা, তাহলে আমাদেরকে দশম উজ্জ্বল ডোরা এবং দশম কি বলছে অন্ধকার ডোরা, এই দুইটার কৌণিক ব্যবধান কত, বায়ু ও পানিতে কি আলাদা কৌণিক ব্যবধান পাবো কিনা, এটা জিজ্ঞেস করছে। তো এখানে স্পেস যেহেতু আমাদের একটু কম, আমি একটু অন্য অংশে চলে যাচ্ছি। তো আমরা এইটুকু থেকে কাজ করতে পারি। পুরো অংশ আসে নাই, ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা তাহলে যেই জায়গাটাতে ছিলাম, আমাদেরকে বলছে এবার দশম উজ্জ্বল ডোরা এবং দশম অন্ধকার ডোরা, এই দুইটার কৌণিক ব্যবধান বের করতে হবে। তো আমরা, এটা হচ্ছে কয় নাম্বার, এটা 3 নাম্বার। দশম দশম উজ্জ্বল ডোরার জন্য আমরা একটা কথা জানি, আপনারা মনে পড়ে কিনা দেখেন, এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা ছিল। এন ল্যামডা এটা হচ্ছে উজ্জ্বলের জন্য, আমরা এই যেভাবে জিনিসগুলো অ্যাপ্লাই করতাম। তাহলে দশম উজ্জ্বল ডোরার জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের কি হবে, সাইন থিটা, বা আমরা শুধু থিটা বলতে পারি, থিটা হচ্ছে সাইন ইনভার্স এন ল্যামডা ডিভাইডেড বাই এ। তাহলে সাইন ইনভার্স এন কত, দশম, ল্যামডা কত আসছে, 5 10⁻⁻7। আচ্ছা, ডিভাইডেড বাই এ, এ কত ছিল আমাদের, এ ছিল হচ্ছে আমাদের 10⁻⁻4 মিটার। তো 10⁻⁻4, তাহলে এটা হচ্ছে দশম উজ্জ্বলের জন্য আমরা পাবো। তো দেখি দশম উজ্জ্বলের জন্য কত আসে। আমাদের অ্যাঙ্গেলটা আসছে 2.86
ডিগ্রি। আপনাদেরও কি সেম আসছে? ওকে ওকে ওকে। সো আমাকে বলছে অনেকেই যে সেম আসছে 2.86। থ্যাংক ইউ। তাহলে আমরা যদি এইটা পেয়ে যাই যে দশম উজ্জ্বলের জন্য যদি কোণ পাই তাহলে হচ্ছে দশম অন্ধকারের জন্য এবার কাজ করব। দশম অন্ধকারের জন্য আমরা কি জানি সূত্র? এ সাইন থিটা 2n-1 λ/2। তাহলে এখান থেকে আমরা দশম অন্ধকার ডোরা যদি চিন্তা করি, মানে এটা ধরেন প্রাইম দিয়ে চিন্তা করলাম, তাহলে আমাদের আসবে হচ্ছে সাইন ইনভার্স 2n-1 λ/2 ডিভাইডেড বাই এ, এরকম আসবে। তাহলে এটা যদি আমরা সলভ করি কত পাবো? ওকে, তো আমরা যদি এই পাশে চলে যাই, থিটা প্রাইম ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 2 ইন্টু 10-1 ইন্টু ল্যামডা 5 × 10⁻⁷/2, আর নিচে হচ্ছে a 10⁻⁻4। তাহলে এখান থেকে আমাদের একটা রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা একটু দেখি কত আসে। তাহলে 10 দুগুণে 20, তার থেকে 1 যদি বাদ যায় তাহলে আসবে 19, নিচে একটা 2 আসবে। ওকে, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা চলে আসলো 2.7225 ডিগ্রি। এইটা একটা রেজাল্ট, আর একটু আগে এইখানে একটা রেজাল্ট আসছিল। তাহলে আমাকে যদি বলে কৌণিক ব্যবধান বের করো, কৌণিক ব্যবধান বের করো, দেখেন প্রশ্নটা কি ছিল? দশম উজ্জ্বল ডোরা ও দশম অন্ধকার ডোরার কৌণিক ব্যবধান বের করতে বলছে। তাহলে উজ্জ্বলের জন্য আসছে 2.86 ডিগ্রি, অন্ধকারের জন্য আসছে 2.72 ডিগ্রি। তাহলে কৌণিক ব্যবধান যদি বের করতে বলে, অতএব কৌণিক ব্যবধান, অন্য কালার দিয়ে বলি, অতএব কৌণিক ব্যবধান সেটা কত আসবে? কৌণিক ব্যবধান আসবে হচ্ছে থিটা মাইনাস থিটা প্রাইম। তাহলে কত আসলো আমাদের? 2.8659 মাইনাস 2.7225 তাহলে আমরা বিয়োগ করলে দেখি কত আসে। 2.8659 মাইনাস অ্যান্সার, দ্যাট মিনস 0.33 এত ডিগ্রি। এই হচ্ছে আমার প্রথমটা, যে আমরা যদি দশম উজ্জ্বল এবং দশম অন্ধকার ডোরা তাদের মাঝে কৌণিক ব্যবধান বের করি, সেটার প্রসেস। তাহলে আমরা পুরো জিনিসটা কি কি করলাম একটু রিভিউ করি, সো দ্যাট যারা একটু মানে থাকে না ম্যাথ করতে গিয়ে আমি হচ্ছে খেয়াল হারায় ফেলছি, হঠাৎ করে আমার কাছে মনে পড়ছে যে আজকে শাহরুখ খান কোন শ্যাম্পু দিয়ে চুল ধুইছে, বা আমার কাছে হঠাৎ করে মনে হইলো যে হচ্ছে আজকে সাকিব খান কি করতেছে, বা আজকে আমার কাছে মনে হইলো যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে কত টাকা দামের ঘড়ি পরে। এটা চিন্তা করতে করতে ভাইয়া দেখলাম 5 লাইন চলে গেছে। তখন আবার কমেন্ট করে যে ভাইয়া লাস্ট লাইন জানি কি লিখছিলেন, ভাইয়া আগের স্লাইড একটু দেখান। হ্যাঁ, তো যারা এইরকম সিচুয়েশনে পড়ছেন তাদের জন্য রিকভারি হিসেবে ভাইয়া একটু সাম আপ করে দিই যে কি কি জিনিস করছি। সো এখানে যেটা ছিল যে আমার ডোরার প্রস্থ দেওয়া ছিল, মানে সরি ডোরার প্রস্থ বলতেছি, চিৎদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ দেওয়া ছিল 10⁻⁻4 মিটার, ডি দেওয়া ছিল পর্দা দূরত্ব 2 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল 5 × 10⁻⁷ মিটার। ঠিক আছে, আহ তারপর হচ্ছে আমাকে বলছে দশম উজ্জ্বল ডোরা এবং দশম অন্ধকার ডোরা তাদের মাঝে যে অ্যাঙ্গেলের ডিফারেন্স সেটা কত সেটা বের করতে বলছে। তো আমাকে এখানে আমরাও জানি ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বা অন্ধকার যেটাই হোক না কেন, পথ পার্থক্য হচ্ছে এ সাইন থিটা। এ সাইন থিটা যখন এন ল্যামডা হয় তখন উজ্জ্বল ডোরা পাওয়া যায়, যখন λ/2 এর বিজোড় গণিত অর্থাৎ 2n-1 λ/2 হয় তখন হচ্ছে অন্ধকার পাওয়া যায়। তো আমরা যেহেতু উজ্জ্বল নিয়ে ফার্স্টে কাজ করব, তাই আমি এন ল্যামডাটা ইউজ করছি, এন এর জায়গায় 10 বসাইছি। ল্যামডা এগুলো আমরা জানি, ওইখান থেকে দশম উজ্জ্বল ডোরাটা কতটুকু অ্যাঙ্গেলে তৈরি হয়েছে সেটা বের করে ফেললাম। একই কাজটা অন্ধকারের জন্য করছি, জাস্ট এখানে সূত্রটা 2n-1 λ/2, এন এর জায়গায় দশম অন্ধকার ডোরা, তাই এন এর জায়গায় 10 বসাইছি। তো আমি দুইটা অ্যাঙ্গেল পাইলাম।
তার মানে ব্যাপারটা হচ্ছে কিরকম? ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এই একটা পর্দা, সো এইখানে ধরেন হচ্ছে আপনার দশম উজ্জ্বল তৈরি হয়েছে, বা আরো সহজে যদি বলি, এখানে হচ্ছে উজ্জ্বল দশম, ঠিক আছে। আর আপনার হচ্ছে এইখানে দশম উজ্জ্বল তৈরি হলো তো একটু আগে, ওইটা একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলটা কত? 2.86 এত ডিগ্রি। তারপর আপনি চিন্তা করলেন যে না, আমি অন্ধকার নিয়ে কাজ করব। তো একই জায়গা আপনার ধরেন একটু নিচে দিয়ে যায় অন্ধকার তৈরি হয়েছে দশম। তো এইটার যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আপনি পাইছেন 2.72 ডিগ্রি। তাহলে এই যে 2.86 থেকে 2.72, এটা বাদ দিলে যে ডিফারেন্সটা পাওয়া যায়, সেটাই আপনাকে জিজ্ঞেস করছে। আপনার কোশ্চেন ছিল বেসিক্যালি এইটা কত, এইটাই ছিল আপনার কোশ্চেন, এবং সেটাই আপনি বের করছেন 0.1433 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইবার কি ক্লিয়ার? ওকে, এইবার ক্লিয়ার। তো আমরা তাহলে এই একই কাজটা বলছে যে বায়ুতে ও পানিতে কি আলাদা কণিক ব্যবধান পাবো? মানে আমি তো এতক্ষণ যা যা কিছু করছি সবকিছু কি বায়ুতে করছি। এখন এই পুরা কাজটাই যদি আমি রিপিট করি, কিন্তু আমি কিসে করব? এবার আমি বায়ুতে করব না, এবার আমি পানিতে করব। তখন আমার অ্যান্সারটা কি আসবে সেটা করতে বলছে। তো এবার আমি যেটা করব যে এই স্লাইডটাকে কপি করব। দেখেন আমি এটাকে কপি করতেছি। ওকে, সো নাও দিস ইজ দ্য স্লাইড। ওকে, তো এবার আমি যেই কাজ করব সেটা কি, দেখেন আমি ছোট্ট করে এই যে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা তরঙ্গ দৈর্ঘ্য আমরা মাথায় রাখবেন, পানিতে আপনার ল্যামডা প্রাইম সেটা কত হয়ে যাবে? ল্যামডা প্রাইমটা হবে হচ্ছে 5 × 10⁻⁷ ডিভাইডেড বাই আপনার মিউ। কারণ আপনি যখন একটা মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে চলে যাবেন, তখন আপনার তরঙ্গ দৈর্ঘ্য মিউ দ্বারা ভাগ হয়ে যায়। তাহলে আপনার মিউটা কত দেওয়া ছিল? দেখেন মিউটা দেওয়া ছিল 4/3। এই যে মিউটা দেওয়া ছিল 4/3। তাহলে আপনি এখানে 5 × 10⁻⁷ ডিভাইডেড বাই 4/3, তাহলে 3×5 = 15 ডিভাইডেড বাই 4 কত আসে? 3.75। তাহলে এটা চলে আসবে আপনার হচ্ছে 3.75 × 10⁻⁷ এত মিটার। ওকে, তাহলে যত জায়গায় আমাদের হচ্ছে ল্যামডা ছিল, তত জায়গায় আমরা এই যে 3.75 × 10⁻⁷ এটা ইউজ করব। ওকে, তাহলে এখানে আমার অ্যাঙ্গেল গুলাও চেঞ্জ হবে অবশ্যই। এই অ্যাঙ্গেলটা দেখব। তারপর এইখানেও আমরা কি কাজ করব? সেম জিনিস, যে 5টাকে মুছে দিব এখন। থ্রি পয়েন্ট সেভেন ফাইভ 10⁻⁷/2, ফলে আমার এই অ্যাঙ্গেলটাও চেঞ্জ হবে। তো আমরা জাস্ট ক্যালকুলেটরে বসাই দেখবো কত কত আসে, এগুলো বাদ বাকি সবই সেম। সাইন ইনভার্স 10 × 3.75 10 10⁻⁴। প্রথম অ্যাঙ্গেলটা চলে আসে 10 ওকে, তো প্রথম অ্যাঙ্গেলটা চলে আসে, আমি যদি একটু বলি, প্রথম অ্যাঙ্গেলটা চলে আসে 2.149 ডিগ্রি। আপনাদের কি আসছে? এই যে সোহানের চলে আসছে 2.149 ডিগ্রি। তারপর আমি পরেরটা যদি বলি, পরেরটা কি আসবে? পরেরটা হচ্ছে সাইন ইনভার্স 19 × 3.75 10⁻⁷ ডিভাইডেড বাই 2 10⁻⁴। ওকে, তাহলে আমার এখানে চলে আসতেছে হচ্ছে 2.04 2.04159। এই আসে না কেন? এই 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 2.0415 এত ডিগ্রি। তাহলে এবার যদি পার্থক্য করি তাহলে কি আসবে? তাহলে যে এই জায়গায় একটু চেঞ্জ আসবে, আমরা এই চেঞ্জটা লিখি, তাহলে আমাদের থাকবে হচ্ছে 2.149
মাইনাস 2.0415। তাহলে যখন আমি বিয়োগ করলে আমার চলে আসে হচ্ছে 2.149 মাইনাস অ্যান্সার, সো 0.107 ডিগ্রি। তাহলে এইটুকু আই গেস আপনারা করে ফেলতে পারছেন। তাহলে একটু আগে পার্থক্য আসছিল কত, 0.1433 ডিগ্রি, আর এখন আসলো কত, 0.107। অতএব পানিতে কৌণিক ব্যবধান ডিফারেন্ট আসবে, পানিতে কৌণিক ব্যবধান পরিবর্তিত হয়ে যাবে। ঠিক আছে, এই তো আমরা তাহলে এইটুকু করে ফেললাম, আশা করি আপনারা করতে পারছেন। তো পুরো অঙ্কটা সামারি, আমরা জাস্ট আগের যেই পার্টটা করছি সেম পার্টটা এখন জাস্ট যেহেতু বায়ুর জায়গায় পানিতে নিয়ে কাজ করছি, তো আমার ল্যামডাটা চেঞ্জ হয়ে যাবে। পানিতে নামার ফলে পানির প্রতিসরাঙ্ক যদি মিউ হয়ে থাকে, তাহলে আগের ল্যামডাকে মিউ দ্বারা ভাগ করলে আমরা পরিবর্তিত ল্যামডা পাবো। ওইটা আমরা দেখলাম, মিউ হচ্ছে 4/3 দেওয়া ছিল, ভাগ করার পর ল্যামডা আসলো 3.75। তো আগের বার যত জায়গায় ল্যামডা নিয়ে কাজ করছিলাম 5 × 10⁻⁷ ছিল, ওই সকল জায়গায় আমরা এখন 3.75 × 10⁻⁷ বসায় কাজ করব। আমরা এই অ্যাঙ্গেল গুলা পাইলাম, দুইটার ডিফারেন্স কত বের করলাম, ওই দুইটার ডিফারেন্সটাই অ্যান্সার। কিন্তু আমরা দেখলাম আগের বার যা আসছে এখন তার থেকে ডিফারেন্ট আসছে, তার মানে হচ্ছে চেঞ্জ হয়ে যায়। এই তো, তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম, ডান। এবার আসেন আমরা পরের অঙ্কতে যাই, পরের অঙ্ক। আচ্ছা, তো এবার আমাকে জিজ্ঞেস করছে এই অঙ্কটারই আরেকটা পার্ট, 4 নাম্বার পার্ট। তো আমরা এটা একটু দেখি 4 নাম্বার পার্টে কি আছে। 4 নাম্বার পার্টে বলতেছে ওপি দূরত্ব কত। ওপি দূরত্বর ক্ষেত্রে আপনাকে কিছু ডাটা দেওয়া আছে, খেয়াল করেন। ওপি 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 কই গেল, ওপি এই যে দেখেন ও, আর এই যে হচ্ছে পি, এবং আপনাকে হচ্ছে যে ওপি রিলেটেড কিছু একটা ডাটা তো অবশ্যই দিবে। ওপি দূরত্ব কত, ডি দেওয়া, এটা দেওয়া, এইটা দেওয়া। আচ্ছা, ও আপনাকে এই ডাটাটা দেওয়া আছে, S2P ডিফারেন্স S1P ইজ ইকুয়ালস টু 8 ল্যামডা। এই ডাটাটাকে ইউজ করে আমাকে বের করতে হবে ওপি দূরত্ব কত। খেয়াল করে দেখেন, এই যে S2P মাইনাস S1P ইজ ইকুয়ালস টু কত দেওয়া, 8 ল্যামডা, বা আমরা বলতে পারি না যে 2 × 8 ল্যামডা বাই 2। এই যে এই জিনিসটা যেটা যেটা দেখতেছেন, এটাই কি একটা পথের পার্থক্য না, যেটা S1P এটা S2P, তাহলে S1P S2P এই দুটার ডিফারেন্স কি, মানে এটা হচ্ছে ধরেন আপনার x1, এটা ছিল আপনার x1, এটা ছিল x2, x1 আর x2 ডিফারেন্স, এটাই তো পথের পার্থক্য। সেই পথের পার্থক্যটা দিয়েছে λ/2 এর জোড় গুণিত, তার মানে কি উজ্জ্বল ডোরা। তাহলে আমরা n ল্যামডা পাচ্ছি, nটা যদি 8, তার মানে n ইকুয়ালস টু কত, এখানে 8 আছে। তাহলে আমার পি বিন্দুতে, অতএব পি বিন্দুতে অষ্টম উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে। পি বিন্দুতে আমার পাওয়া যাচ্ছে কি, অষ্টম উজ্জ্বল ডোরা। ঠিক আছে, এখন তাহলে আমরা যদি চিন্তা করি ওপি এর মান কত। ওপি ওপি আসলে জিনিসটা কি, সেন্ট্রাল থেকে কতটুকু হাইটে আমার এনতম উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে। তো ওইটা কিন্তু আমরা জানি, আমরা অলরেডি জানি xn ইজ ইকুয়ালস টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই a। কততম আমরা বের করছি, অষ্টম। সো 8 ল্যামডা নর্মাল অবস্থায় আমরা একটু আগে বের করে আসছি যে তরঙ্গ দৈর্ঘ্যটা কত ছিল, 5 × 10⁻⁷। ডি ডি কোশ্চেনে দিয়ে দেওয়া আছে 2 মিটার, তো 2 ডিভাইডেড বাই এ, এটাও দেওয়া আছে 0.1, বা হচ্ছে আমরা এটা বের করছিলাম 10⁻⁴। তাহলে সবকিছু দেওয়া, এখান থেকে আমি পেয়ে যাব মানটা কত, দেখি কত আসে। 8 5 ×10⁻⁷ সাদিয়া আক্তার, থ্যাংক ইউ আপনাকে সুন্দর কমেন্টের জন্য। ওকে, সো আমার এই মানটা চলে আসতেছে 0.08 মিটার। দেখেন আপনাদের সাথে মিলছে কিনা আমার অ্যান্সারটা, ভাইয়াকে একটু কমেন্ট করে জানায়। 0.08 মিটার, এই যে তাসনিমের মিলছে, থ্যাংক ইউ। তো আমরা তাহলে এইটুকু করে ফেললাম। এবার আমাকে বলছে কি ও কিউ দূরত্বটা কত। সো এই অঙ্কটা কেন করতেছে, আই গেস আপনারা বুঝে গেছেন, এই একটা অঙ্ক করলে আপনাদের ব্যতিচার রিলেটেড মোটামুটি ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যাবে।
সো তখন আমরা যখন সিকিউতে যাব, প্যাথিচার অঙ্ক করব, আপনাদের জন্য ইজি হবে করাটা। তাহলে এরপর আমরা যেটা দেখব ও কিউ। ও কিউ দূরত্ব কত, তাই তো? এখন ও কিউর ব্যাপারে কি বলছে? ও কিউর ব্যাপারে হচ্ছে এই যে দশা পার্থক্যটা দেওয়া আছে। তাহলে এইটা আরেকটা আলাদা পেজ হলে ভালো হতো। আলাদা পেজ তো দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটাকে একটু মিনিমাইজ করে নিই। করে এটাকে একটু ছোট করা লাগবে, তাই তো? তো আমি এইটাকে একটু ছোট করব। তো এবার আমরা যেটা করব ও কিউ। ও কিউ নির্ণয়। ও কিউ নির্ণয়ের জন্য দেখেন কিউ বিন্দুতে দশা পার্থক্য। দশা পার্থক্য হচ্ছে 19 ল্যামডা। আমরা দশা পার্থক্য জানি কি? 2π/λ ইন্টু পথের পার্থক্য। তাহলে এখানে আপনাকে 19 পাই দিয়ে দেওয়া আছে, 2π/λ ইন্টু ডেল এক্স। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে পাই পাই কাটাকাটি যাবে। তাহলে বাকি থাকবে কি? বাকি থাকবে হচ্ছে ডেল এক্স ইজ ইকুয়ালস টু 19 λ/2। তাহলে λ/2 এর কি গুণিতক আসলো? বিজোড় গুণিতক। বিজোড় গুণিতক যেহেতু আসছে, তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি না, 2 ইন্টু 10 - 1 λ/2। এভাবেই তো আসলে 19 λ/2 আসে। তাহলে পথের পার্থক্য কখন বিজোড় হয়? যখন হচ্ছে অন্ধকার ডোরা তৈরি হয়। এবং এখানে কি থাকে? যে 2n - 1 λ/2। তাহলে বুঝাই যাচ্ছে n হচ্ছে এখানে কত? 10। তার মানে হচ্ছে এখানে হচ্ছে n = 10 অবম বা হচ্ছে অন্ধকার, এটা আমরা পাইছি। তো অন্ধকার যেহেতু পেয়েছি, অন্ধকারটা কতটুকু হাইটে তৈরি হয়, তম অন্ধকার ডোরা কতটুকু হাইটে তৈরি হয়, সেটা সূত্রও কিন্তু আমরা জানি। তো উই নো xn সেটা কত? 2n - 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে অন্ধকার ডোরার জন্য। তাহলে 2 ইন্টু 10 - 1 ল্যামডা হচ্ছে 5 10⁻⁻7। ডি কত? ডি হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻⁻4। এই সবগুলো ডাটাই কিন্তু আমাকে দেওয়া আছে। তাহলে সবগুলো ডাটাই যেহেতু দেওয়া আছে, এখান থেকে সলভ করলে আমার মানটা কত সেটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। দেখি মানটা কত আসে। সো 19 ইন্টু 5 10⁻⁻7 ইন্টু 2 2 10⁻⁻4। সো এটা চলে আসছে 0.095 এত মিটার। এই তো, এই ব্যাপারগুলোই হচ্ছে আমাকে বের করতে বলছিল। আশা করি সবাই বের করতে পারছেন, আমার সাথে অনেকেই কমেন্ট করছেন। ডান। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেললাম। 5 নাম্বারটা করার জন্য জায়গা নাই, কিন্তু বলে দিচ্ছি মুখে যে কিভাবে করতে হবে। 5 নাম্বারটায় দেখেন কোশ্চেনে বলছে যদি a এর মান 20% কমানো হয়, d এর মান 20% বাড়ানো হয়। তাহলে a এর মান যদি 20% কমানো হয়, তাহলে কি আগে যদি 0.1 মিলিমিটার হয়, এখন কি 0.08 মিলিমিটার হয়ে যাবে। d এর মান 20% বাড়ানো হয়েছে, তার মানে 1.2d, অর্থাৎ আগে যদি 2 মিটার হয়ে থাকে, তো এখন 2.4 মিটার হয়ে যাবে। জাস্ট ওই দুইটা বসায় তারপর ডোরার প্রস্থ হিসাব করতে হবে। এটা খুব সিম্পল একটা জিনিস। তাহলে হচ্ছে যে এটা খুব একটা ঝামেলা না। তাও আপনারা যদি চান ভাইয়া করে দিতে পারবো। যদি এর মান 20% কমাই, তাহলে আমি 5 নাম্বারটা যদি করি, এ হয়ে যাবে কি 0.8a, দ্যাট মিনস 0.8 ইন্টু 10⁻⁻4 মিটার। ডি এর মান কি হয়েছে? ডি হচ্ছে 20% বাড়ছে। তাহলে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 1.2 ইন্টু 2, 12 দুগুণে 24, দ্যাট মিনস 2.4 মিটার। এখন যদি আপনাকে ডোরা প্রস্থ হিসাব করতে বলে, তাহলে ল্যামডা ডি প্রাইম ডিভাইডেড বাই 2a প্রাইম। তাহলে ল্যামডা কত? 5 10⁻⁻7। ডি কত? 2.4। ওকে। আর 2 ইন্টু এ প্রাইম কত আসলো? 0.8 10⁻⁻4। এখান থেকে আমরা অ্যান্সার বের করে ফেলতে পারবো। তো তাও দেখি আমাদের কত আসে। এই যে আমাদের বের হয়ে গেছে 7.5
10⁻³ মিটার। এটাই হচ্ছে আমার সেই ডোরার প্রস্থ। তো আমাদেরকে যেটাই বলছিল 5 নাম্বারে যে যদি এর মান 20% কমানো হয়, ডি এর মান 20% বাড়ানো হয়, তবে পানিতে ডোরার প্রস্থ হিসাব করো। আমরা কিন্তু পানিতে হিসাব করি নাই। তো আমার অ্যান্সারে একটু ভুল আছে। কোথায় ভুল আছে? এই কই গেল? সো আমার অ্যান্সারে একটু ভুল আছে। ভুলটা কি? এটা হচ্ছে বায়ুতে। কিন্তু আমাকে যদি বলে পানিতে কত, তাহলে আসলে বিটা প্রাইম, এটা ডাবল প্রাইম বললাম, তাহলে ল্যামডাটাও চেঞ্জ হয়ে যাবে। তখন আসবে কি? পানিতে আমরা বের করছিলাম 3.75 10⁻⁻7 ইন্টু 2.4 ইন্টু 2 ইন্টু 0.8 ইন্টু 10⁻⁻4। তাহলে জাস্ট যে রেজাল্ট আসছে সেটাকে আমরা 4/3 দ্বারা ভাগ করলেই হবে। তখন চলে আসবে 5.625 10⁻³ এত মিটার। এই তো, এই হচ্ছে আমার সিস্টেম। ওকে, তাহলে আমরা করে ফেললাম, ডান। সো আমরা বায়ুতে যদি চাই সেটাও পারবো, পানিতে চাইলে সেটাও পারবো, অন্য কোনো মাধ্যম দিলে সেটাও পারবো। আমরা এই একটা প্রবলেম ফুললি সলভ করলাম, যেন হচ্ছে এই প্রবলেম থেকে বাদ বাকি জিনিসপাতিগুলো দিলে আমরা যেন সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, ব্যাটিচার রিলেটেড যে কোনো কিছু যদি দেয় আমরা যেন সলভ করতে পারি। তাহলে এইটুকু পর্যন্ত কি আপনারা সবাই ক্লিয়ারলি ধরতে পারছেন কিনা ভাইয়া একটু কাইন্ডলি জানায়। এখনই আমরা আমাদের প্রথম সিকিউটা সলভ করা শুরু করব। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা সিকিউ সলভ যদি একটাও না করি কোনো সমস্যা হবে না। ভাইয়া দায়িত্ব নিয়ে বলতেছি, আমরা যদি একটা সিকিউ না সলভ করি কোনো সমস্যা নেই, কারণ আমি একটু পর যখন সিকিউ সলভ করতে যাব, আমি যেটাই সলভ করতে যাবো আপনারা ভাই এটা তো করাইছেন and আবার কেন করাচ্ছেন এরকম মনে হবে, কারণ সিকিউতে আসলে কিছু না, এই জিনিসপাতিগুলাই ঘুরাই ফিরাই দিবে। তো চলেন আমরা শুরু করি। তো আমাদের প্রথম সিকিউটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এ আসা, অর্থাৎ জাস্ট লাস্ট বছর আসা। বলতেছে পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষাটি সম্পূর্ণ করতে 2.95 মিলিমিটার ব্যবধানের চিরদ্বয় থেকে, আচ্ছা মেইন ইয়াতে চলে যাই, 2.95 চিরদ্বয় থেকে, তাহলে দুইটা চিরের ব্যবধান দেওয়া আছে, তার মানে কি এ দেওয়া আছে তাই না? 1 মিটার দূরত্বে পর্দা আছে, তার মানে এইটা হচ্ছে কি দেওয়া আছে? ক্যাপিটাল ডি দেওয়া। পি বিন্দুতে সৃষ্ট ডোরার ক্ষেত্রে ব্যবহৃত হলো তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে আমাকে ল্যামডাও দিয়ে দেওয়া আছে। এবার বলছে তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য পাওয়া গেল, তার মানে পথ পার্থক্য দিয়ে দেওয়া আছে ডেল এক্স। চাইছে কি পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধান নির্ণয় করো। সো আমরা মাথায় রাখবো ডোরা ব্যবধান যদি বলে, ডোরা ব্যবধান বলতে পরপর দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান বোঝায়। সো ডোরা ব্যবধান হচ্ছে ল্যামডা ডি বাই শুধু এ। ডোরার ব্যবধান কিন্তু ডোরার প্রস্থ না, ডোরার প্রস্থ হইলে হচ্ছে ল্যামডা ডি বাই 2a, আর ডোরার ব্যবধান বলতে নর্মালি পরপর দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান বোঝায়। তো সেই ক্ষেত্রে ল্যামডা ডি বাই শুধু এ। সো এটা মানে হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান। ওকে, সো ল্যামডা আমাদের কত দেওয়া ছিল? 5900 অ্যাংস্ট্রম। ডি দেওয়া ছিল দেখেন ওই যে 1 মিটার। এ কত দেওয়া ছিল? 2.95 মিলিমিটার। সবকিছুই দেওয়া আছে, এখান থেকে আমরা তাহলে ডোরার ব্যবধানটা কত পেয়ে যাব। ওকে, তো 5900 অ্যাংস্ট্রম 1 ডিভাইডেড বাই 2.95 × 10⁻³ আমরা পেয়ে গেছি। আমাদের রেজাল্টটা আসছে 2 × 10⁻⁻4 মিটার। কি অনেক কঠিন না? কার কার কঠিন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানান তো। এত কঠিন অঙ্ক যে আপনারা করলেন, করে কি আপনারা জীবিত আছেন কিনা? ওকে, অনেকে দেখি যে অ্যান্সার মিলাই ফেলছে, কেমনে কেমনে জানি মিলাই ফেলছেন। ডান। ওকে, ক্লিয়ার। তাহলে তো ভালো, ক্লিয়ার হইলে বেশ ভালো। তো আমরা তাহলে পরের প্রবলেমে যাই। পরের প্রবলেম হচ্ছে যে পি বিন্দুতে কি ধরনের ব্যতিচার সৃষ্টি হবে। তাহলে পি বিন্দু সংক্রান্ত আমরা মেইন ডাটা কি পেয়েছিলাম, যে পি বিন্দুতে পথের পার্থক্য দেওয়া ছিল। সো আমি এটা কিভাবে বের করি? আমি চিন্তা করি যে উজ্জ্বলের ক্ষেত্রে, উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আপনার পথের পার্থক্য কি হয়? ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয়। আর অন্ধকার ডোরার ক্ষেত্রে কি হয়? অন্ধকার ডোরার ক্ষেত্রে আপনার ডেল এক্স হয় হচ্ছে বিজোড় গুণিতক। তো আমরা জোড় মানে
উজ্জ্বল ডোরা পাই অথবা অন্ধকার ডোরা পাই, যেটাই পাই না কেন ওই মানটা অলওয়েজ, মানে পথের পার্থক্যের মানটা অলওয়েজ কি λ/2 এর কিছু একটা গুণিতক, জোড় বা বিজোড় গুণিতক হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি, ডেল এক্স ইকুয়ালস টু কি আমি জানি না, ডেল এক্স ইকুয়ালস টু ধরেন আমি ধরে নিলাম m ইন্টু λ/2, এটা আমরা ধরে নিচ্ছি, ধরি। এখন দেখেন ডেল এক্স কত দেওয়া ছিল ভাইয়া, 2.36 10⁻⁻6 এটা দেওয়া ছিল। এম কত আমি জানি না। ল্যামডা আমাদের বলা আছে 5900। দেখেন এই যে ল্যামডা দেওয়া আছে 5900, এইটুকু ছিল আমার ডেল এক্স আর এইটুকু ছিল হচ্ছে আমার ল্যামডা। 5900 অ্যাংস্ট্রম বাই 2। তাহলে এখান থেকে আমার কি বের হয়ে যাবে, এম বের হয়ে যাবে। এখন এম যদি জোড় সংখ্যা আসে তাহলে উজ্জ্বল তৈরি হবে, আর এম যদি বিজোড় আসে তাহলে অন্ধকার তৈরি হবে। তাহলে আমরা একটু করি, 2.36 into 2, 5910। তাহলে আমার এম আসলো কি 8, এম আসলো 8, যা জোড় সংখ্যা। তাহলে আমাকে কি জিজ্ঞেস করছে, পি বিন্দুতে কি ধরনের ব্যতিচার সৃষ্টি হবে। অতএব পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। কারণ উজ্জ্বল ডোরা কখন তৈরি হয়, যখন গঠনমূলক ব্যতিচার হয়। যখন গঠনমূলক ব্যতিচার হয় তখনই হচ্ছে এটা করা যায়। আর যদি বলে কততম, আমার অ্যান্সার কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। যদি কততম বলে তাহলে আমরা বলবো কি, এম ইকস টু কি হয় 2n হবে অথবা 2n-1 হবে। এম ইকস টু 2n, তার মানে এম হচ্ছে m/2, 8/2, দ্যাট মিনস 4। অতএব চতুর্থ উজ্জ্বল ডোরা, আমার পি বিন্দুতে চতুর্থ উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে বা গঠনমূলক ব্যতিচার হয়েছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা ঘটনাটা এক্সপ্লেইন করতে পারি। তাহলে এই প্রবলেমটা কি আমরা বুঝতে পারছি, গ ঘ দুইটাই কিন্তু করে ফেললাম। ঘটা কি ক্লিয়ার কিনা? এখন বলছে যে ভাইয়া এটাও অনেক কঠিন, এই যে পোলাপানরে একবার মজা করতে দিলে তখন মজাই করে শুধু। আচ্ছা, আপনার মজা করতে করতে একটা কথা বলে রাখি, আপনাদের ওই যে একটা ফিডব্যাক ফর্ম আছে, ওই যে প্রতি কোয়ার্টারেই দিয়ে দেন, আপনারা এই কোয়ার্টারও ফিডব্যাক ফর্ম সাবমিট করবেন সবাই, এই জন্য ক্লাসের লিঙ্কের মধ্যে দেওয়া আছে। তো ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ডান। তাহলে আমরা এই সিকিউটা শেষ করে ফেললাম। এবার আসেন আমরা আরেকটা সিকিউ করি। তো এইটা ময়মনসিংহ বোর্ড 2024-এ আসছে। এবার হচ্ছে অপবর্তনের খেলা। ওই যে আমাকে বলতেছে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো দিয়ে এত মিলিমিটার প্রস্থের চির, তাহলে চিরের প্রস্থ দেওয়া আছে এ, আলোকিত করে অপবর্তন সৃষ্টি করা হলো। তাহলে একটা চিরের প্রস্থ দেওয়া, তার মানে এক চির কর্তৃক অপবর্তন হচ্ছে। কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমের অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব এটা দেওয়া আছে। লেন্স থেকে পর্দার দূরত্ব, দ্যাট মিনস ক্যাপিটাল ডি দেওয়া আছে। প্রশ্ন বলছে উদ্দীপকের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। তাহলে আমরা গয়ের সলিউশনে যাই। দেখেন আমাদের যখন এক চির কর্তৃক অপবর্তন হয় তখন ঘটনাটা কি রকম দাঁড়ায়। আমি যদি একটু এই পাশে আঁকি, ওকে। সো এটা সেন্ট্রাল লাইন, এখানে ধরেন থার্ড অবম তৈরি হয়েছে, আবার থার্ড অবমটা কিন্তু নিচের দিকেও তৈরি হবে। তাহলে এইখানে যদি আপনার অ্যাঙ্গেল থিটা হয়, এখানেও কি হবে, অ্যাঙ্গেলটা থিটা হবে। সো আমাকে বলতেছে এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এখানে কি ছিল, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। সো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে থিটা কোণে থার্ড অবম তৈরি হবে উপরের দিকে, আবার থিটা কোণে নিচের দিকেও তৈরি হবে। আমাকে বলতেছে কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমের অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব, তার মানে এই দুই পাশের যে অবম তৈরি হয়েছে তাদের মধ্যে কৌণিক দূরত্ব কত, 2 থিটা। সো দেয়া আছে
টু থিটা সেটা কত 34.26 ডিগ্রি। দ্যাট মিনস থিটা হচ্ছে তার অর্ধেক 17.26 কে 2 দিয়ে ভাগ করলে 13 ডিগ্রি। তাহলে আমরা থিটা পেয়ে গেলাম, এটা এক নাম্বার জিনিস। এবার আসেন অবমের ক্ষেত্রে। আমরা একচির কর্তৃক অবমের ক্ষেত্রে আর কি জানি? একচির কর্তৃক অপবর্তনে অবমের ক্ষেত্রে সূত্র হচ্ছে a sin থিটা ইজ ইকুয়ালস টু n ল্যামডা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a ইন্টু এ, তো আমরা জানি কি এ জানি যে এ কোশ্চেনে দেওয়া আছে 6 × 10⁻³ মিলিমিটার দেওয়া, তার মানে মিটার নিলে কি 6 হয়ে যাবে। 6 × 10⁻³ মিটার, তাহলে মিলিমিটার ছিল, তাহলে মিটার নিলে আরো 10⁻³ অ্যাড হবে, দ্যাট মিনস 10⁻6 ইন্টু সাইন থিটা, অ্যাঙ্গেলটা আমরা জানি 17.13। এন এন কি আমরা জানি, এন বলছে তৃতীয়, তার মানে n ইকুয়ালস টু 3, এখান থেকে জানি n ইকুয়ালস টু 3 ইন্টু ল্যামডা। তো সবকিছু জানা আছে, একটাই অজানা, সেটা হচ্ছে ল্যামডা। সলভ করলে এখান থেকে চলে আসবে। আমরা পেয়ে গেছি অলরেডি 5.89 10⁻⁻7 এত মিটার। দেখেন আমার সাথে সাথে আপনারা মিলাইতে পেরেছেন কিনা, পারলে একটু কমেন্ট করে জানায়েন। ওই যে অলরেডি সেজুতি বলছে, লামিয়া বলছে, আর অনেকে সলভ করে ফেলছে। ডান, থ্যাংক ইউ। তাহলে যারা করতে পারছেন ভেরি গুড, ভেরি গুড, 10-এ 10। হ্যাঁ, জীবন সার্থক, বুয়েটে টিকে গেছেন। সরি, একটু বেশি বলে ফেললাম। তো নাহিদ ইসলাম বলছে, আর অনেকে বলছে রেজাল্ট মিলছে। ডান। তাহলে আমাদের পুরো প্রবলেমটার মধ্যে আমাদের যেই সিকোয়েন্স গুলা ফলো করতে হয়েছে, প্রথমে আমার কেন্দ্রীয় উজ্জ্বলরা থেকে উপরে নিচে দুই দিকেই তো থার্ড অর্ডারের অবম তৈরি হয়েছে। তো এই উপরে এবং নিচে তাদের অন্তর্গত কোনটা যদি 2 থিটা হয়, তাহলে সেই 2 থিটার মান দেওয়া ছিল 34 সামথিং, আমরা থিটা বের করে ফেলছি। তারপর আমরা অবমের ক্ষেত্রে সূত্রটা উল্টায় যায় জানতাম। ব্যাকচারের ক্ষেত্রে যেখানে a sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা, এটা উজ্জ্বলের ক্ষেত্রে হইতো, এখানে অন্ধকার বা অবমের ক্ষেত্রে সেম সূত্র হয়। সো ওইটার মধ্যে a দেওয়া ছিল, থিটাটা বের করছি, n দেওয়া ছিল, ল্যামডাটা অজানা, ল্যামডা বের করে ফেললাম। ডান, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এবার আসেন আমরা এর পরের অংশটা করব, ঘ নাম্বার। ঘ নাম্বারে আমাকে বলছে উদ্দীপকের চিরে যদি এত অ্যাংস্ট্রম, যদি আমাকে এত অ্যাংস্ট্রম মানে ল্যামডাটা চেঞ্জ করে দিছে, তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলা হয়, তাহলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম। এখন দেখেন দ্বিতীয় ক্রম মানে কি n ইকুয়ালস টু হয়ে গেছে কত 2। অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য এবং তৃতীয় ক্রমের দুই রকম দিছে। তৃতীয় ক্রমের অবম এবং চরমের রৈখিক দূরত্বের পার্থক্য কত হবে সেটা বের করো। তো আমি একটু কাহিনীটা বুঝাই বলি যে আসলে ওরা আপনাদের কাছে কি জানতে চাচ্ছে। সো আমাদের ওই যে যখন অপবর্তনটা হচ্ছে একচির কর্তৃক অপবর্তন, এই একচির কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে আপনার ফার্স্টে মাঝখানে তো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, তার উপর প্রথম উজ্জ্বল ডোরা, দ্বিতীয় উজ্জ্বল ডোরা, এরকম আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। তো আপনাকে চাইছে যে দ্বিতীয় ক্রমের অবম এবং চরম, দ্বিতীয় ক্রমের উজ্জ্বল এবং অন্ধকার, তাদের মাঝখানে কতটুকু দূরত্ব আছে, কতটুকু রৈখিক দূরত্ব, এবং যদি এর পরের স্টেপটা যাই, তৃতীয় ক্রমের অবম, তৃতীয় ক্রমের চরম, তাদের মাঝখানে কতটুকু রৈখিক দূরত্ব। সো এই দুইটা দূরত্ব, সেকেন্ড অর্ডারের উজ্জ্বল এবং অন্ধকারের মাঝে দূরত্ব কত, থার্ড অর্ডারের উজ্জ্বল এবং অন্ধকারের মাঝে দূরত্ব কত, এই দুইটা কম্পেয়ার করে দেখাইতে বলছে যে এই দুইটা কি সেম হবে কিনা নাকি ডিফারেন্ট হবে। তো আমাদের টার্গেট কি হবে, আমরা ফার্স্টে সেকেন্ড অর্ডারের নিয়ে কাজ করব, ওইটা শেষ করার পর আমরা থার্ড অর্ডার নিয়ে কাজ করব, দেখবো দুই ক্ষেত্রে ডিফারেন্সটা সেম আসে কিনা। তো আমি শুরু করতেছি। দ্বিতীয় ক্রম n equals to 2, তাই না? তাহলে দ্বিতীয় ক্রমের জন্য যখন আমরা কাজ করব তখন আমরা কিভাবে বলবো, তখন আমরা বলবো হচ্ছে যেটা ইউজ করা যায় a sin থিটা ইজ ইকুয়ালস টু n ল্যামডা। তাহলে ফার্স্ট অফ অল আমরা থিটাটা বের করি। থিটাটা হচ্ছে সাইন ইনভার্স n ল্যামডা ডিভাইডেড বাই a, এটা বলা যায়। আর কোনো সহজ উপায় আছে কিনা, আমরা এখান থেকে তো ইজিলি বের করতে পারবো, আর কোনো সহজ উপায় করা যায় কিনা যেন একটু দ্রুত হয়। না, এর থেকে সহজ উপায় আর নাই। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি করে ফেলি, সাইন ইনভার্স 2 ইন্টু ল্যামডাটা আমরা কত পাইছিলাম, ল্যামডা আমরা গত অঙ্কে পেয়েছি, 5.89 10⁻⁷। সো
5.89 10 to the power minus 7 ডিভাইডেড বাই এ আমরা কত পেয়েছিলাম? এ হচ্ছে 6 10 to the power minus 6। তাহলে এখান থেকে আপনি একটা অ্যাঙ্গেল পেয়ে যাবেন। সো এটা আমি বের করে নিবনি, সমস্যা নেই। এখন হচ্ছে ফার্স্টে আমি কি কাজ করছি? ফার্স্টে আমি অবমের জন্য কাজ করছি। তো এইটা ছিল হচ্ছে অবম। এবার আমি কাজ করব চরম নিয়ে, দ্বিতীয় ক্রমে চরম। সো চরমের জন্য সূত্রগুলো কি? চরমের জন্য সূত্র হচ্ছে, আমি একটু অন্য কালার দিয়ে লিখি, দ্যাট উইল বি বেটার। এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2, এটা। তাহলে এইখানে আপনার তাহলে থিটা আসবে হচ্ছে সাইন ইনভার্স 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু ল্যামডা 5.89 10 টু দি পাওয়ার মাইনাস 7 ডিভাইডেড বাই 2 তো আগে থেকেই আছে। এ আমরা কত বের করছি? এ হচ্ছে 6 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এখান থেকে আরেকটা মান বের হবে। তো আমরা দুইটা মানই বের করব, দেখি কোনটা কত আসে। ও আচ্ছা আচ্ছা, সরি, একটা জিনিস আমি খেয়াল করিনি, এটা ভুল করছি। এটা হচ্ছে ল্যামডা 6000 নিতে বলছে, আমি ল্যামডাটা ভুলে খেয়াল করিনি, ভাবছি আগের অঙ্ক থেকেই বসাবো। তো এই ব্যাপারটা আপনারা আমার মতো ভুল করিয়েন না, 6 বসাইতে হবে এখানে। তো আমরা তাহলে দেখি কত কত আসে আমাদের। তো সাইন ইনভার্স 6 দুগুণে 12 10 টু দি পাওয়ার মাইনাস 7 ডিভাইডেড বাই হচ্ছে আমার 6 10 টু দি পাওয়ার মাইনাস 6। প্রথমটা আসে হচ্ছে আমার 11.5369 এত ডিগ্রি। আর পরের বার যেটা আসবে সাইন ইনভার্স 4/5, তো উপরে আসে 5 ইন্টু 6 10 টু দি পাওয়ার মাইনাস 7, 6 দুগুণে 12 10 টু দি পাওয়ার মাইনাস 6। তো আমার এখানে আসছে হচ্ছে 14.47 এত ডিগ্রি। ওকে, তো এবার আমরা করব কি, এই দুইটার মধ্যে পার্থক্যগুলো বের করব। তো এখন এই দুটার মধ্যে পার্থক্য কিভাবে বের করব? প্রথমত খেয়াল করেন, আমরা যখন এই যে অপবর্তন আঁকি, তো ধরলাম এইখানে হচ্ছে আমার অ্যাঙ্গেলটা পাওয়া গেল। এটা যদি থিটা হয়, এইটুকু যদি এক্সএন হয়, এইটুকু যদি ডি হয়, তাহলে আমরা বলতে পারি কি এক্সএন বাই ডি, এটা আসলে কি ট্যান থিটা না? এটা লম্ব বাই ভূমি। তাহলে যে কোনো ক্ষেত্রে এক্স এন সেটা আসলে কি হবে? ডি ট্যান থিটা। এই হবে হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমাদের ইউজ করা লাগবে। তাহলে আমরা এইখানে যদি বলতে পারি যে অতএব সেকেন্ড অর্ডার এর অবম ও চরমের মাঝে দূরত্ব, অবম এবং চরমের মাঝে দূরত্ব, ঠিক আছে? এটা যদি ল্যামডা হয়, এটা যদি থিটা হয়, ধরলাম এটা থিটা প্রাইম, তাহলে সেটা কি হবে? এক্স এন প্রাইম মাইনাস এক্স এন। তাহলে এক্স এন কত আসবে? ডি টেন থিটা প্রাইম মাইনাস ডি টেন থিটা। তাহলে ডি যদি কমন যায়, ডি এর ভ্যালুটা কত? ডি বলে দিছে হচ্ছে আমাদেরকে, বা 1.5 মিটার। তাহলে 1.5 কমন যাবে, 1.5 যদি কমন যায়, 10 কিছু একটা অ্যাঙ্গেল মাইনাস 10 কিছু একটা অ্যাঙ্গেল। ওই কিছু একটা কত? কিছু একটা ওই যে আমরা প্রথমে বের করছি 14.47, পরে কত ছিল? 11.53, 11.53। তো এটা যদি আমরা করি, এখান থেকে আমাদের অ্যান্সারটা কত সেটা বের করে ফেলতে পারবো। দেখি আমাদের কত আসে। এই পুরো জিনিসটাকে আমরা মনে হয় একটু উপরে নিয়ে যেতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমাদের দেখি অ্যান্সারটা কত আসে। 10 14.47 মাইনাস 10 11.53
0.69, ওকে, যা আসে তাকে 1.5 দিয়ে গুণ, দ্যাট মিনস আমার এখানে চলে আসছে 0.0809 এত মিটার। তাহলে পুরো অঙ্কটা আমি একটু সামারি করি, আপনাদের কাছাকাছি আসবে, কারো হয়তো দশমিক একটু এদিক সেদিক হবে, কারণ আমিও অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে কাজ করছি। তো পুরো অঙ্কটা একটু সামারি বলি। এই অঙ্কটা আসলে কি কি করলাম আমরা। প্রথমে আমাকে বলছে যে দ্বিতীয় ক্রমের উজ্জ্বলটা যতটুকু হাইটে তৈরি হবে, অন্ধকার তো আরেকটা হাইটে তৈরি হবে, ওই দুইটার মাঝে গ্যাপ কত সেটা বের করব। তারপর আমরা তৃতীয় ক্রমের উজ্জ্বল, তৃতীয় ক্রম অন্ধকার, তাদের মাঝে গ্যাপ বের করব। তারপর দেখবো দুই ক্ষেত্রে কি গ্যাপগুলো সেম করে আসে কিনা, সেকেন্ড অর্ডারের জন্য গ্যাপটা যা, থার্ড অর্ডারের জন্য কি তা আসে নাকি ডিফারেন্ট আসে, ওটাই যাচাই করতে বলছে। তো আমরা সেকেন্ড অর্ডারের জন্য কাজ করা শুরু করছি, এবং আমাকে আগের অঙ্কে তরঙ্গ দৈর্ঘ্য বের করছি, কিন্তু ওই তরঙ্গ দৈর্ঘ্য না, আমাকে বলছে নতুন একটা তরঙ্গ দৈর্ঘ্য গেছে, ওই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কাজ করতে বলছে। তো তখন আমি যেটা করলাম যে অবমের জন্য তো আমরা এখানে সূত্র জানি, এক চির কর্তৃক আবর্তন a sin θ = n ল্যামডা। তো আমাকে এ দেওয়া, এন দেওয়া, ল্যামডা দেওয়া, আমি এখান থেকে থিটাটা বের করছি। সিমিলার ওয়েতে যদি আমি চরমের জন্য কাজ করি তখন তো 2n + 1 λ/2, তো সবই দেওয়া, জাস্ট থিটাটা বের করতে হবে, থিটাটা আমি বের করলাম। সো এই দুইবার তো আর আমরা একই অ্যাঙ্গেল বলতে পারি না, তো একবার যদি থিটা বলি আর একবার থিটা প্রাইম বললাম। চরমের গুলাকে প্রাইম বলছি, অবমের গুলাকে প্রাইম ছাড়া বলছি। তখন আমরা এবার দেখছি যদি আমাকে অ্যাঙ্গেলটা জানা থাকে তাহলে আমি হাইটটা কিভাবে বের করব। হাইটটা বের করার টেকনিক হচ্ছে, যদি এটা ডি হয়, এটা যদি হাইট হয় এক্সএন, যে কেন্দ্রীয় উজ্জ্বলতা থেকে কতটুকু হাইটে আমার ওই ডোরাটা তৈরি হয়েছে, তখন এক্সএন বাই ডি করলে লম্ব বাই ভূমি, দ্যাট মিনস ট্যান থিটা সূত্র আসে। তাহলে ওই যে ট্যান থিটা সূত্র, ওই ট্যান থিটা সূত্রটাকে আমরা এখানে কাজে লাগাইছি। আমি এখানে মানে একটা জিনিস একটু এক্সট্রা চলে আসছে। তো ট্যান থিটা সূত্রটা কাজে লাগাইছি, ফলে যেটা আসছে যে এক্স এন ইজ ইকুয়ালস টু ডি ট্যান থিটা। তাহলে আমাকে হাইট বের করার সূত্র হচ্ছে ডি ইন্টু ট্যান থিটা। তাহলে আমার তো দুইটা অ্যাঙ্গেল আছে, একটা চরমের জন্য একটা অবমের জন্য, তাহলে ওই দুইটা চরম এবং অবমের কারেসপন্ডিং হাইট গুলার যে পার্থক্য সেটা চাইছে। তার মানে এখানে এক্স এন প্রাইম যদি বলি, যেটা কিনা চরমের জন্য, তাহলে কি ডি ট্যান থিটা প্রাইম। আর এক্স এন যদি বলি, যেটা যে কতটুকু হাইটে অন্ধকারটা তৈরি হতো, তাহলে ডি ট্যান থিটা। দুইটার মান সবকিছুই দেওয়া ছিল, ডি দেওয়া ছিল, থিটা প্রাইম গুলা বের করছি, থিটা গুলা বের করছি, এখান থেকে পার্থক্য পাইলাম এত মিটার। সো অবম আর উজ্জ্বল ডোরা এক না, অবম হচ্ছে অন্ধকার ডোরা আর চরম হচ্ছে উজ্জ্বল ডোরা, ঠিক আছে। তো ব্যতিচারের জন্য যেটা হচ্ছে চরমের সূত্র ছিল বা আলোক সূত্র ছিল বা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের সূত্র ছিল, অপবর্তনের ক্ষেত্রে এক চির কর্তৃক যখন অপবর্তন হয় তখন সূত্রটা হচ্ছে উল্টায় যায়, তখন অন্ধকারের জন্য বা অবমের জন্য সেম টাইপের সূত্র আসে। তাহলে আমরা সেকেন্ড অর্ডারের জন্য করলাম, এবার সেম কাজটা আমরা থার্ড অর্ডারের জন্য করব। সো থার্ড অর্ডারের ক্ষেত্রে সেম জিনিসটাই কপি করা যায় চাইলে, আমরা আসলে আলাদা করে করার দরকারই নাই, আমরা সেম কাজটাই করব, কপি করব। ওকে, সো এবার আমরা যেটা করব, যত জায়গায় সেকেন্ড ছিল তত জায়গায় হচ্ছে থার্ড লিখবো আর কি। এবার হচ্ছে তৃতীয় ক্রম অপবর্তনের ক্ষেত্রে জাস্ট এনের জায়গায় আগে 2 ছিল, এখন এটা 3 বানাই দিব, ঠিক আছে। আগে 2 ছিল, এখন এটা বানাই দিব কত, 3। সো এখন এটা হয়ে যাবে 3 ইনটু সামথিং, দ্যাট মিন্স এখানে একটা চেঞ্জ আসবে, আবার এখানেও কি আসবে, এই 2 ইনটু 3 প্লাস 1। সো এখানেও চেঞ্জ চলে আসবে, দেখি আমাদের কত কত করে আসে। সো প্রথমটা যদি বের করি, সাইন ইনভার্স 3 ইনটু 6 ইনটু 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই 6 10 টু দি পাওয়ার -6, এটা আসে 17.45, 17.45 ডিগ্রি, 4576 আসে, 4576। আর পরের বার যদি করি সাইন ইনভার্স, এখানে হচ্ছে 3 দুগুণে 6 আর 1 7, তার মানে উপর আসবে 7 ইন্টু 6 10 টু দি পাওয়ার -7, নিচে হচ্ছে 2 টু 6 10 টু দি পাওয়ার -6, তাহলে এইটা আসবে হচ্ছে 20.4873। এই দুটা যখন পার্থক্য বের করতে বলবে সেম জিনিস, আমরা এইখানে আর এখানে হচ্ছে চেঞ্জ করতে হবে। তো এখানে হচ্ছে 20.4873 যেটা, এটা লিখতে হবে, আর এখানে হচ্ছে
17.45। তো এই দুটার ডিফারেন্সটা তখন চলে আসবে। দেখি আমাদের কত আসে। তো 10 20.4873 মাইনাস 10 17.4576 পার্থক্য নিলাম ইন্টু 1.5 দিয়ে গুণ করব। সো এবার আসে হচ্ছে 0.0887 এত মিটার। ঠিক আছে, তো আগের বার কত আসছিল 0.8009, এবার আসছে কি 0.8872। তার মানে তৃতীয় অর্ডারের ক্ষেত্রে কি আগের তুলনায় কি হয়েছে, বেড়ে গেছে। অতএব পার্থক্য কি হয়েছে, আগেরটা 0.0809 ছিল, এখন 0.8872। পার্থক্য বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে এই যে 0.0889 এটা সবার আসছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের তৃতীয় ক্রমের জন্য তৃতীয় ক্রমের অবমেয় চরমের রৈখিক দূরত্বের পার্থক্য একই হবে কিনা। আমাদের দেখলাম যে পার্থক্য একই হবে না, পার্থক্য হচ্ছে আগের তুলনায় বেড়ে যাবে। তাহলে এইটুকু পর্যন্ত কি সবাই করতে পারছেন কিনা আমাকে হচ্ছে যে একটু কমেন্ট করে জানান। ভাই একটু পানি খেয়ে নি। ডান, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ওকে। তাহলে আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 এইটুকু পর্যন্ত ডান। এবার আমরা আরেকটা সিকিউ দেখব। এটা আসছিল হচ্ছে রাজশাহী বোর্ডে, আর এটা হচ্ছে একচির কর্তৃক না, এটা হচ্ছে গ্রেটিং কর্তৃক অববর্তন। সো আমাদের আসলে এই চ্যাপ্টারে কয় ধরনের জিনিস আছে, চার ধরনের জিনিস, বা বেসিক্যালি 3 ধরনের জিনিস। একটা হচ্ছে ব্যতিচার, একটা অপবর্তন, একটা হচ্ছে সমাবর্তন। সমাবর্তন থেকে আসলে সিকিউ খুব কম আসে, তাও আমরা দেখবো। তো ব্যতিচার এক রকমেরই, অপবর্তন আবার 2 রকম, একচির কর্তৃক আবার গ্রেটিং কর্তৃক। আর হচ্ছে লাস্টে যেটা সেটা হচ্ছে সমাবর্তন। তো আমাদেরকে বলছে ভাইয়া ভালো লাগছে ম্যাথ গুলা, কিন্তু চ্যাপ্টার প্রথম থেকে করি নাই। তো এটা আমাদের কমন একটা প্রবলেম যে যেহেতু আমরা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা ছিল, অনেকে পরীক্ষার জন্য ক্লাস করতে পারেন নাই, বা এই সময় হচ্ছে আমার আজকে একজন স্টুডেন্টের সাথে দেখা হয়েছে। তো স্টুডেন্টটা আমাকে বলতেছিল যে ভাইয়া আমি তো অনেক পড়ার চেষ্টা করি, কিন্তু আমার তো ভাইয়া পড়া আগায় না। বললাম যে কি কি সমস্যা আপনি ফেস করেন, একটু ভাইয়াকে শেয়ার করেন। তো বললো ভাইয়া আমি তো আসলে মোটামুটি 9টার মতো কোচিং করি, সাথে আবার অনলাইনেও পড়ি। তো ভাইয়া এই সব কিছু করে আমি শুধু সব জায়গা থেকে শিখি, কিন্তু প্র্যাকটিস আর করতে পারি না। তো প্র্যাকটিস করতে পারে না কেন, বিকজ সে 9টা জায়গায় অফলাইন কোচিং করে। তো আমি তখন চিন্তা করলাম একটা স্টুডেন্ট যদি কলেজ করে, তারপর যদি 9টা জায়গায় অফলাইন কোচিং করে, তারপর যদি সে আবার অনলাইনেও কোচিং করে, তাহলে ওই স্টুডেন্ট আসলে মানে আমার তো মনে হয় ভাত খাওয়া ঘুমানো সেটারই সময় ঠিক মতো পাবে না, সে আলাদা করে পড়বে কখন। তো আমি পরে বললাম ভাইয়া এইটা তো আসলে মানে সলভ করার একটাই উপায় আছে। বলে ভাইয়া কি? বললাম ভাইয়া 9টা অফলাইন কোচিং এর জায়গায় তোমাকে যেটা করতে হবে অ্যাটলিস্ট 18টা অফলাইন কোচিং করতে হবে। যদি 9টার জায়গায় 18টা অফলাইন কোচিং করো একদম সলভ হয়ে যাবে। তুমি দেখবে তখন তোমার একেবারে সব মানে আর কি যা যা বাকি আছে সব একদম কাভার হয়ে যাবে, প্র্যাকটিস একদম ফুল ফুল হচ্ছে যে হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনারা এখান থেকে জীবনমুখী একটা উপদেশ এবং ঘটনা শিক্ষা পেয়েছেন। তো আমরা এবার রাজশাহী বোর্ডে চলে আসি। রাজশাহী বোর্ড 2024 আমাকে বলতেছে একজন পরীক্ষার্থী সমতল অপবর্তন নিয়ে কাজ করতেছে। তো আমি গ নাম্বারে চলে যাই ডিরেক্টলি। একজন পরীক্ষার্থী সমতল অপবর্তন গ্রেটিং ব্যবহার করতেছে। আচ্ছা, অপবর্তন গ্রেটিং নিয়ে কাজ করতেছে। অপবর্তন গ্রেটিং এর তীরের এবং দাগের বেদ যথাক্রমে দেওয়া আছে। দ্যাট মিনস দিস ওয়ান ইজ এ, এ দেওয়া আছে। দিস ওয়ান ইজ বি, বি দেওয়া আছে। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে আমাকে ল্যামডা দেওয়া আছে। পর্দার কেন্দ্রীয় চরমের উভয় পাশে গৌণ চরম দেখতে পায়। আচ্ছা, প্রথম ক্রম উজ্জ্বল রেখার জন্য অবর্তন কোণ বের করতে বলছে। আচ্ছা, তো আমরা একটু দেখে নিই যে আসলে অপবর্তন গ্রেটিং এর জিনিসপাতিগুলো কি কি ছিল, তাহলে আপনাদের জন্য ধরাটা ইজি হবে। অপবর্তন গ্রেটিং ছিল এই রকম।
সো এইখানে আমাদের দুই রকমের জিনিস ছিল, একটা হচ্ছে এই যে মাঝখানে চিরগুলো ছিল এগুলার প্রস্থ ছিল এ, আবার এই যে দাগগুলো ছিল এগুলার প্রস্থ ছিল বি। সো আমাকে যদি বলা হয় গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং ধ্রুবক সেটা হচ্ছে ডি, সেটা ছিল এ প্লাস বি, অর্থাৎ এইখান থেকে একদম এইখান পর্যন্ত এই টোটাল দূরত্ব ডি, সেটা হচ্ছে এ প্লাস বি। এরকম ছিল আমাদের। যদি গ্রেটিং কেউ ভুলে যেয়ে থাকেন ভাই একটু স্মরণ করে দিলাম, বা আমি প্রশ্ন পড়ার আগেই অনেকে অ্যান্সার দিয়েছে, যেমন সে যদি আমাকে অলরেডি প্রশ্নের অ্যান্সার অলরেডি দিয়ে দিছে। ভাল লাগে জিনিসপাতিগুলো দেখলে। তো আমরা এখানে তাহলে গয়ের সলিউশন যদি করতে যাই, আমরা ডি সমান সমান জানি এ প্লাস বি। তো একটা হচ্ছে 0.005, 0.001, দ্যাট মিনস 0.006 মিলিমিটার বা 6 × 10⁻⁶ মিটার। এটা আমরা পেয়ে গেলাম। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে দেওয়া আছে কত, 4000 অ্যাংস্ট্রম, 4000 অ্যাংস্ট্রম। এবার আমাদেরকে চাইছে কি প্রথম ক্রম উজ্জ্বল রেখার জন্য অপবর্তন ক্রম, তার মানে n = 1। এখন আমাদেরকে বুঝতে হবে এখানে আমাদের সূত্র জানি যেটা d sin θ = n ল্যামডা, কার জন্য, উজ্জ্বলের জন্য। সো ব্যতিচার এবং আমাদের গ্রেটিং কর্তৃক অববর্তন এই দুই ক্ষেত্রে সূত্রগুলো সেম প্যাটার্নে থাকে। উজ্জ্বলের ক্ষেত্রে n ল্যামডা, অন্ধকারের ক্ষেত্রে 2n+1 বা 2n-1 ল্যামডা/2। আর একচির কর্তৃক অববর্তন হচ্ছে সূত্রটা চেঞ্জ হয়ে যেত। যেহেতু আমরা এখন গ্রেটিং এ আছি, সো এই সূত্র ইউজ করব। এখন আমাকে বলছে যে অপবর্তন কোণ বের করতে হবে। সো থিটা = sin ইনভার্স n ল্যামডা ডিভাইডেড বাই ডি। তো সাইন ইনভার্স এন কত, এন হচ্ছে 1, ল্যামডা আমাদের কত ছিল 4000 অ্যাংস্ট্রম, আর ডি আমরা কত দেখছি 6 × 10⁻⁶। সবকিছু দেওয়া আছে, এখান থেকে আমাদের অ্যান্সার চলে আসবে। কত আসে 3.822। ওকে, সাইন ইনভার্স উপরে 4/6। হ্যাঁ, আমাদের অ্যান্সারটা এক্স্যাক্টলি তাই আসে, 3.8225 এত ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রথমটা খুবই সিম্পল, আশা করি আপনারা ধরে ফেলছেন যে আমাদের কি করতে হবে, এ এবং বি দেওয়া আছে, চিরের প্রস্থ এবং হচ্ছে আমাদের দাগের প্রস্থ দুটাকে যোগ করলে ডি গ্রেটিং ধ্রুবক পাবো, ল্যামডা দেওয়া। তো ডি সাইন থিটা = n ল্যামডা, এটা উজ্জ্বলের ক্ষেত্রে সূত্র। ডি জানি, এন জানি, ল্যামডা জানি, প্রথম ক্রম, দ্যাট মিনস n = 1, সব জানি, এখান থেকে সাইন থিটা বা থিটা বের হয়ে গেছে। ডান। তাহলে আমরা এইটুকু করে ফেললাম। ওকে, তারপর আসেন আমরা ঘ নাম্বারটা করব। ঘ নাম্বার বলছে উদ্দীপক অনুসারে ষষ্ঠ অহমের জন্য অপবর্তন কোণ নির্ণয় সম্ভব কিনা। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা তো ধরেন মাঝখানে ধরেন কেন্দ্রীয় উজ্জ্বল পাবো, তারপর অবম, তারপর প্রথম উজ্জ্বল, তারপর দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল, এরকম পেতে থাকবো। তো একটা হাইস্ট লিমিট আছে যে আমি সর্বোচ্চ হয়তো 10টা ডোরা দেখবো বা সর্বোচ্চ হয়তো 20টা ডোরা দেখবো। তো এমনও তো হইতে পারে যে সর্বোচ্চ আমি ডোরায় দেখবোই মাত্র 4টা, এরপর আর কোনো আলো অন্ধকার এরকম ডোরাই তৈরি হবে না। তো সর্বোচ্চ যদি ডোরা 4টা তৈরি হয়, তাহলে তো আপনি ষষ্ঠম অবম এটা তো দেখা পসিবল না। তো ষষ্ঠম অবমের কোণ নির্ণয় করা সম্ভব না। তো আমাকে এটাই আসলে চেক করতে হবে যে ষষ্ঠ অবম পর্যন্ত কি তৈরি হবে কিনা, বা ষষ্ঠ অবমের জন্য আদৌ কি বের করা সম্ভব হবে কিনা সেটা বের করব। তাহলে আমরা ঘয়ের সলিউশন যদি করি, আমরা জানি অবমের ক্ষেত্রে সূত্র কি জানি, ডি সাইন থিটা = 2n-1 ল্যামডা/2। তাহলে থিটা হচ্ছে সাইন ইনভার্স 2n-1 ল্যামডা ডিভাইডেড বাই 2d। তাহলে সাইন ইনভার্স ষষ্ঠ, তাহলে n = 6 - 1 ল্যামডা, ল্যামডা আমরা কত দেখছিলাম 4000 অ্যাংস্ট্রম, 2 × d, d আসছিল 6 × 10⁻⁶ মিটার। সবই দেওয়া আছে, তাহলে এখান থেকে দেখব যে কত আসে। সাইন ইনভার্স 6 × 2 = 12 - 11 × 4000 10⁻10, 2 × 6 10⁻6। সো আমাদের এখান থেকে চলে আসছে 21.51 ডিগ্রি। তো যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির থেকে বেশি আসতো, যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বেশি আসতো, তাহলে আমরা বলতাম যে অসম্ভব।
যেহেতু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির মধ্যে আসছে, তার মানে অবশ্যই সম্ভব। আমরা আরেকটা জিনিস করতে পারি, সর্বোচ্চ ক্রম, সর্বোচ্চ ক্রম বা এন ম্যাক্স, মানে আমরা আরেকটা ওয়েতে অল্টারনেট সলভ করতেছি আর কি। তো আমরা যেটা জানি ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, যদি আমি উজ্জ্বলের জন্যই যদি চিন্তা করি, এন তাহলে কত, ডি সাইন থিটা ডিভাইডেড বাই ল্যামডা। এন ম্যাক্স কখন হবে, যখন সাইন থিটা 1 হবে। তাহলে আমরা দেখি এটা কত আসে। ডি কত, ডি হচ্ছে আমাদের 6 10 টু দি পাওয়ার -6। ল্যামডা কত ছিল আমাদের, ল্যামডা হচ্ছে 4010, তাহলে হচ্ছে 15। তাহলে আমরা সর্বোচ্চ 15টা পর্যন্ত উজ্জ্বল ডোরা দেখতে পাবো। তাহলে ষষ্ঠ, ষষ্ঠ কি অবশ্যই 15 থেকে অনেক নিচে আছে, 6 মাচ মাচ লেস দ্যান 15, অতএব সম্ভব। তো ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কিনা জিজ্ঞেস করছে। তো যেহেতু 15তম পর্যন্ত আমাদের অপবর্তন ক্রম তৈরি হওয়া সম্ভব, তাহলে 6 তো তার থেকে ভিতরে আছে, তার আগে আছে, দ্যাট মিনস অবশ্যই সম্ভব। আর আমরা আরেকভাবে বলতে পারি, যেহেতু অ্যাঙ্গেল 90 ডিগ্রির মধ্যে আছে, তাহলে অবশ্যই হচ্ছে সম্ভব। 90 ডিগ্রি থেকে ক্রস করে গেলে তাহলে হচ্ছে সম্ভব হইতো না। ঠিক আছে, এখানে অবমের ক্ষেত্রে প্লাস হবে না, না ভাই এখানে অবমের ক্ষেত্রে প্লাস হবে না। ব্যতিচার এবং গ্রেটিং কর্তৃক অবর্তনের ক্ষেত্রে আপনার সূত্র হচ্ছে 2n - 1 ইন্টু ল্যামডা ল্যামডা বাই 2, 2n - 1 ইন্টু ল্যামডা বাই 2। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ব্যতিচারের ক্ষেত্রে এবং গ্রেটিং কর্তৃক অবর্তনের ক্ষেত্রে। বাট শুধুমাত্র যখন আপনি একচির কর্তৃক অবর্তন করবেন, তখন আপনার উজ্জ্বলের জন্য বা চরমের জন্য সূত্রটা আসে a sin theta equals to 2n plus 1 lambda by 2। ঠিক আছে, যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, 90 ডিগ্রি হইলেও আমার অ্যান্সারটা অ্যাকসেপ্টেবল, যে হ্যাঁ ওই ওই ক্রমের উজ্জ্বল বা ওই ক্রমের অন্ধকার দেখা যাবে। 90 ডিগ্রি থেকে যদি ক্রস করে যায়, তখন ওইখানে আপনি সাইন থিটা মানে থিটাটাই বের করা যাবে না। কেন বের করা যাবে না, তখন সাইন থিটার মান 1-এর থেকে বেশি চলে আসবে। সাইন থিটার মান 1-এর থেকে কম আসা মানে হচ্ছে আপনার ডোরা তৈরি হবে। ঠিক আছে, বা ওইটা পসিবল হবে। আমি গ ঘ করে ফেললাম। গ ঘ করে ফেলার পর এবার হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম, যেটা রাজশাহী বোর্ড 2023-এ আসছে। তো এটা আমরা চলেন সলভ করি। তো বলতেছে আমাদেরকে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত আলোক উৎসের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া, দ্যাট মিনস ল্যামডা দেওয়া। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিনস এ দেওয়া। চির এবং পর্দার লম্ব দূরত্ব, দ্যাট মিনস ডি দেওয়া। পরবর্তী চিরদ্বয়ের মধ্যে দূরত্ব অর্ধেক, আচ্ছা পরবর্তী কিছু একটা করছে, আপাতত লাগবে না। প্রথম ক্ষেত্রে দশম উজ্জ্বল ডোরার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দূরত্ব নির্ণয় করো। তো খুবই সিম্পল প্রবলেম। আমরা জানি এন তম উজ্জ্বল ডোরা কতটুকু হাইটে তৈরি হয়েছে, এটা সূত্র কি, এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এখানে এন কত, এখানে এন বলছে হচ্ছে দশম, তাহলে এন ইকুয়ালস টু 10। আমরা বসাবো 10 ইন্টু ল্যামডা, ল্যামডা কত 5896 এত অ্যাংস্ট্রম। ডি কত, ডি হচ্ছে 1 ডিভাইডেড বাই এ কত দেওয়া আছে 2 মিলিমিটার। তো এখান থেকে আমরা পেয়ে যাব দশম উজ্জ্বলরা কত। আমাকে একজন কমেন্ট করছে, সৌরভ কর্মকার, বলছে যে ভাই বরিশাল বোর্ড 2021 একটা সৃজনশীল প্রশ্ন সমস্যা। তো আমার এখানে যদি থাকে তাহলে তো করলাম, না থাকলে কোনো সমস্যা নেই, আমাদের তো পেইড গ্রুপ তো আছে, ওখানে আপনি ছবি তুলে দিয়ে দিন। ছবি তুলে দিলে ভাইয়া দেখি বা আমাদের নলেজ টিম দেখুক, যেই দেখুক না কেন, আমরা ইনশাল্লাহ আপনাকে ওইটা কিভাবে করতে হবে সলিউশন সহ পেয়ে যাবেন। আর এখনকার যুগে তো আরো আধুনিক, যদি শিখো এআই এর অ্যাক্সেস পেয়ে থাকেন, তাহলে শিখো এআই তে ছবি তুলে দিয়ে দিলেই ও আপনাকে সুন্দর করে সলভ করে দিবে। আর যদি মনে হয় যে ভাইয়া সলভ দেখছি, সলিউশন আমি জানি দেখছি কিন্তু সলিউশন দেখেও বুঝতেছি না, সেই ক্ষেত্রে আপনারা দুইটা অপশন নিতে পারেন। একটা হচ্ছে ডাউট সলভিং কিছু ক্লাস হয় শুক্রবারে, ওইখানে আপনি মেন্টরের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারেন। তারপরে যদি সলভ না হয় তাহলে ভাইয়াদেরকে পার্সোনালি মেসেজ দেন, ইনশাল্লাহ ভাইয়ারা ট্রাই করবে। অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখি কত আসে। এটা 2.94 আসছে সম্ভবত। আপনাদেরটা দেখে লিখে দিই। আচ্ছা আমি বের করি।
2 10 to the power minus 3। তো আমার চলে আসছে হচ্ছে 2.948 10 to the power minus 3 মিটার। তাহলে দশম উজ্জ্বল ডোরা কতটুকু হাইটে তৈরি হবে সেটা আমরা বের করে ফেললাম। ডান। আচ্ছা, ওকে, ওকে। তাহলে ডান। এবার চলেন আমরা পরের প্রবলেমটা করি। পরের প্রবলেমটা করব হচ্ছে যে আচ্ছা এর আগে একটা কমেন্ট করছি। কমেন্টটা আসলে না পড়ে গেলে কেমন জানি লাগবে। রহমতুল্লাহ খান বলছে, "ভাইয়া আজকে আপনাকে অনেক মনমরা লাগতো।" আসলেই কি আমাকে মনমরা লাগতেছে? আমি জানি না। আপনারা চাইলে জানাইতে পারেন। তো মানে আমি আ একটু আগে ক্লাসের মাঝখানে সত্য কথা বলতে আমি আজকে একটু বারবার খেয়াল হারায় ফেলতেছি। আমার সেন্স থাকতেছে না। আমি মাঝে, মাঝেই অন্য কল্পনায় চলে যাচ্ছি। অঙ্ক করানোর মাঝখানে অন্য কিছু চিন্তাভাবনা চলে আসতেছে। তো আ আপনাদের এই জিনিসটা আমার যেরকম হচ্ছে হয়তো আপনাদেরও হয়। কোয়ার্টার আমি মনে আছে যে কয়দিন আগে মনে হয় ভেক্টরের লাস্ট ক্লাস করলাম। ক্লাস নিয়ে বের হয়ে আমি হচ্ছে যে একটা ভিডিও করছিলাম। এরকম সম্ভবত ছিল। যে ভাইয়া যখন ভেক্টর শুরু করছিলাম তখন বলছিলাম যে, "যতদিন পর্যন্ত এই চ্যাপ্টার শেষ না হবে ততদিন পর্যন্ত মনে হয় কোয়ার্টার শেষ হবে না।" ভেক্টর কিনা নিউটন মেকানিক্স আমার এক্সাক্টলি খেয়াল নাই। তো মেবি সেটা কোয়ার্টার 1 বা কোয়ার্টার 2 ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই তো মনে হয় কয়দিন আগে আমি হচ্ছে আপনাদের ওই কোয়ার্টারটা শেষ করলাম। আর আজকে হচ্ছে আপনাদের সাথে আমার কোয়ার্টার 4 এর লাস্ট ক্লাস। মানে আমরা তো ৫টা ৫:৩০ থেকে একটা ক্লাস শুরু করছি। ৭টা থেকে হচ্ছে আরেকটা ক্লাস শুরু করব। তো ওইটা নেওয়ার পর আমাদের ফিজিক্সে আমার সাথে এটলিস্ট আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। জিমি ভাইয়ের সাথে মনে হয় পরমাণুর মডেল নিয়ে ক্লাস চলতেছে। ওইটা আরো ২-১ দিনের মধ্যে শেষ হয়ে গেলে এই কোয়ার্টারও শেষ। তো দেখেন কোয়ার্টার 1 বা 2 শেষ হইছে এই যে সেই দিন মনে হচ্ছে ভেক্টর আপনাদেরকে সেদিন পড়াইলাম। এখন আপনাদের কোয়ার্টার 4 শেষ। তো কোয়ার্টার 5 আরো চোখের পলকে চলে যাবে। এবং আ কোয়ার্টার 5 পর্যন্ত আপনারা যত কাছে থাকেন, মানে কোয়ার্টার গুলো শেষ হয়ে গেলে মনে হয় আপনারা অনেক দূরে চলে যান। আপনারা আগের মতো অ্যাক্টিভ থাকেন না। তারপর আমাদের এলজিপিএ 5 যখন শুরু হয় আরেকটু অ্যাক্টিভিটি বাড়ে। কিন্তু জীবনটা এরপর আরো কঠিন হয়ে যায়। মানে বাস্তবতা বলতেছি। এতদিন আপনি ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আপনার চিন্তাভাবনা একরকম ছিল। সেকেন্ড ইয়ারে উঠে গেছেন। এখন ১ম থেকেই মনে একটা ভয় কাজ করবে। আগের অনেক কিছু বাকি রয়ে গেছে। সেকেন্ড ইয়ারে টাইম অনেক অল্প, অনেক কিছু শেষ করা লাগবে। সামনে প্রি-টেস্ট, টেস্ট। একটা ভয় কাজ করবে। তো ওইগুলা কাজ করতে না করতেই চিন্তা করবেন যে কয়দিন পরে ভাইয়া বোর্ড পরীক্ষা কাছে চলে আসতেছে। কেমনে কি করব? এত কিছু মাথায় নিয়ে আম আস্তে, আস্তে প্রেশার কাজ করে। তারপর ওই বোর্ড পরীক্ষার কাছে আসতে না আসতে বোর্ডের টেনশন তো আছেই। অ্যাডমিশনের টেনশন। আর অ্যাডমিশনের টাইমটা তো হিউজ একটা প্রেশার যায়। এটা তো আমরা সবাই জানি। ভাইয়ারা সবসময় ক্লাসে বলে। আশেপাশে বড় ভাই আপুদের থেকেও আমরা এই জিনিসটা শুনে থাকি। তো এই যে এই প্রেশার গুলো লাইফে থাকবে। বা যত বড় হবেন লাইফে আরো প্রেশার আসতে থাকবে। তো এই প্রেশার গুলোকে আসলে যখন আপনি প্রেশার হিসেবে নিবেন, তখন ও আপনার উপরে, আপনার মাথার উপরে আরো চড়ে বসবে। আপনার ঘাড়ের উপর আরো চড়ে বসবে। তো আমি অলওয়েজ এই এক্সাম্পলটা মাথায় নিই বা আমি এই জিনিসটাকে সবসময় স্মরণ করার চেষ্টা করি যে, আমি নিজেকে অলওয়েজ যখনই সুযোগ পাই, সবসময় যে সুযোগ হয় তা না। বাট যখনই সুযোগ হয় তখন আমি চিন্তা করি এভাবে মানে মেডিটেট করার চেষ্টা করি যে, আমি হচ্ছে কোন একটা ফুটবল ম্যাচের মধ্যে আছি। তো এই ফুটবল ম্যাচে আজকে হচ্ছে ফাইনাল। চিন্তা করি নিজেকে যে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ ধরেন খেলা হচ্ছে আর্জেন্টিনা ভার্সাস ব্রাজিল এরকম কিছু একটা অবস্থা। তো খেলা ৯০ মিনিট শেষ হয়ে গেছে। আর ২-৩ মিনিট আছে। আ তো হচ্ছে একদম শেষ ৯২ মিনিটে যায়ে হচ্ছে একটা পেনাল্টি পাইলাম। আমি যেই টিমে আছি হয় আর্জেন্টিনা, ব্রাজিল কিছু একটা পেনাল্টি পাইলাম। স্কোর ২ টিমের সেম ধরেন ২-২ এরকম একটা অবস্থা। সো আমি ধরেন সেই পেনাল্টি টেকার। আমি যদি শুট করে গোল পোস্টের ভিতর নিতে পারি, দেন আমার টিম জয় হয়ে যায়। আমি ওয়ার্লড কাপ পেয়ে যাব। আর আমি যদি মিস করি তাহলে আমার টিম হেরে যাচ্ছে। এরকম একটা অবস্থা বা টাই ব্রেকার এ যাচ্ছে। তো তাহলে চিন্তা করেন পুরো ওয়ার্লড এর মানুষ তখন হচ্ছে আমার দিকে তাকায় থাকবে। তো তখন চিন্তা করলে যে কতটুকু প্রেশার বুক ধক করেই তো মরে যাবে। আ বলে আর কি করবে? তো আমি তখন চিন্তা করি যে ওই মোমেন্টে যদি আমি চিন্তা করি যে পুরা ওয়ার্লড এর মানুষ আমাকে দেখতেছে। তারপর হচ্ছে আমাকে মিস করলে কি হবে? মিস না করলে কি হবে? এত কিছু যদি টেনশন মাথার মধ্যে কাজ করে তাহলে আমি আসলে কি করতে পারব না। আমাকে কি করতে হবে? ২ টা জিনিস। একটা হচ্ছে আমার মধ্যে তখন চিন্তা আনতে হবে যে আমি শুধুমাত্র গোলই করব না। আমাকে আমি এমনভাবে কিক করব যে যদি আমার যেদিকে কিক করছি ওই দিকেই যদি হচ্ছে যে গোলকিপার সে যদি ডাইভ দেয়, সে যদি ঠিকমতো হাত দিয়েও ওই বলের পজিশনে রাখতে পারে, তারপরও আমি এত জোরে কিক করব যে ওই ফুটবলারের যে গোলকিপারের হাতের গ্লাভস ভেদ করে বল চলে যাবে। আমার এত জোরে কিক করতে হবে যে
যদি নেটের মধ্যে যায় বলটা লাগে, নেট ছিঁড়ে হচ্ছে বলটা বের হয়ে যাবে। আমার সেইটুকু চিন্তা, সেইটুকু এনার্জি নিয়ে আমাকে শুট করতে হবে। হোক না হোক ওইটা পরের হিসাব। বাট শুট করার আগে এটলিস্ট আমার সেই মেন্টালিটি থাকতে হবে। এবং ২ নাম্বার যে জিনিসটা সেইটা হচ্ছে এই মেন্টালিটি যদি আপনার থাকে তাহলে তো আপনি অবশ্যই জিতবেন। অবশ্যই আপনি সারভাইভ করবেন। তো এই মেন্টালিটি কখন তৈরি হবে? এই মেন্টালিটি তৈরি হবে হচ্ছে তখন ধরেন আ আপনি এই ম্যাচ খেলার আগে নিশ্চয়ই আরো অনেক ধাপ পার হয়ে আসতেছে জীবনে। ফুটবলের ওই ম্যাচে ইন্টারন্যাশনাল একটা টিমে ফার্স্ট টিমে জয়েন করতে পারা অনেক ধাপ পাড়ি দিতে হইছে। যদি ছোটবেলায় আপনার সাথে এরকম ঘটনা ঘটে বা ইনিশিয়াল স্টেজে এরকম ঘটে যে আপনি যেই টিমে খেলছেন ওই টিমে হচ্ছে ধরেন প্লেয়ার ১০ জন আপনার ১১ জনের পরিবর্তে ৭ জন। আর অপর টিমে খেলছে হচ্ছে ১১ জন। তো ওই ১১ জন আর ভার্সাস ৭ জন খেলে আপনাকে ৭ জন হয়েও হারাইতে হবে। এরকম কঠিন কন্ডিশন দিয়ে আপনি খেলছেন। বা ধরেন বাকি যারা খেলছে তারা বুট পরে খেলছে। আপনাকে খালি পায়ে খেলতে হইছে। তো আপনি কম্পারেটিভলি অনেক প্রেশারে আপনাকে ওই স্টেজ গুলা পার করে আসতে হইছে। বা ধরেন সবাই হচ্ছে ২ পা দিয়ে খেলছে, দৌড়াইতে পারছে। আপনার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিল। না আপনি ১ পা বাঁধা থাকবে, আরেক পা দিয়ে মানে হচ্ছে মোরগ লড়াইয়ের মতো যেরকম পা করে খেলতে হবে। তো ঐরকম কঠিন স্টেজ গুলা পার করে যখন আপনি ফার্স্ট টিমে জায়গা পাবেন, তখন আপনার ওই খেলার ওই মোমেন্টে ওই কনফিডেন্স টা আসবে যে আমি এত প্রতিকূল সিচুয়েশন এর মধ্যেই এত কিছু করে আসছি। আজকের এই দিনটাতে আ মানুষজন চিন্তা করছে গোল করতে পারবো কি পারবো না। আমি এর থেকে কত কঠিন জিনিস করে আসছি। তখন আপনার কাছে ওই সবথেকে কঠিন মুহূর্তটা আপনার কাছে ইজি হয়ে যাবে। তো এই কথাগুলো কেন বলতেছি? ওই যে আমি আজকে একটু আনমনা হয়ে যাচ্ছিলাম না? সো অনেক কিছু মাথায় আসতেছিল। তো আপনারা কয়দিন পরে যে আমি জানি আপনারা এখন একদম মানে আ এখনো একদম নরম-সরম অবস্থায় আছেন, খুবই ইনিশিয়াল স্টেজে। আর দেখতে দেখা যাবে আর ১ বছর তারপরে আপনারাই হয়তো অ্যাডমিশন টেস্ট দিবেন, আপনারাই বোর্ড পরীক্ষা দিবেন। তো ওই সময় আপনারা ওই যে ওই ফুটবল ম্যাচের লাস্ট মোমেন্টে লাস্ট পেনাল্টি টেকার ওই অবস্থায় আপনারা পড়ে যাবেন। তো ওই অবস্থায় পড়ে আপনাদের মাইন্ডের অবস্থা এমন একটা হযবরল হয়ে যায়, পরীক্ষা কি দিবে? পোলাপান আগেই ভেঙে পড়ে। তো ওইটা না ভাঙতে হইলে ওই পয়েন্টে স্ট্রং থেকে অনেক ভালো করে ফাটাই দিব। পুরা বাংলাদেশের মধ্যে র‍্যাংকিং করব, বুয়েটে টপ করব, মেডিকেলে ভালো টিকবো, ঢাকা ভার্সিটিতে ভালো সাবজেক্ট পাবো। ওইটা করতে হইলে ভাইয়া এই যে এখনের যে এই টাইমটাকে কাজে লাগানো ছাড়া কোনো উপায় নাই। এখন যদি আজকের দিনে দাঁড়ায় আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি ফিজিক্যাল অপটিক্স একটা চ্যাপ্টার পড়লাম। ২ দিন আমার হাতে টাইম আছে। এরপর আমার একটা পরীক্ষা হবে। আমি এই ২ দিনে ফিজিক্যাল অপটিক্স এমনভাবে পড়বো ভাইয়া যে আমাকে এখান থেকে শুধু বই কেন, অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক কেন, মাস্টার বুক কেন, অলিম্পিয়াড লেভেলের কোয়েশ্চেনও যদি আমাকে এখান থেকে দেয় তারপরও আমি পারবো। আপনি যদি এখন থেকে প্রতিটা চ্যাপ্টার সেটা শুধু ফিজিক্সে না, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, ম্যাথ হোক, সব সাবজেক্টে যে আপনি এইভাবে করে ছিঁড়ে আগান, এভাবে করে অস্থির লেভেলের মানে প্রিপারেশন নিয়ে এবং এই প্রিপারেশন নিতে হলে আপনার অনেক প্যারা খাইতে হবে। সেই প্যারা খেয়ে যদি আপনি আগান তারপর যখন আপনার বোর্ড পরীক্ষায় যাবেন, অ্যাডমিশনের পরীক্ষায় যাবেন। তো অ্যাডমিশনের পরীক্ষায় সবাই যখন হচ্ছে বুক ধক করবে যে ভাই আমি পারবো কি পারবো না। তখন আপনি মনে মনে ওইখানে বইসে মুচকি হাসবেন। তখন আপনি চিন্তা করবেন এটা কি আর প্রশ্ন? আমি এর থেকে কত ডিফিকাল্ট জিনিস ইন্টার লাইফ এ পাড়ি দিয়ে আসছি। তখন আপনার ওই দিন অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য আপনার ঢুকবেন না। আপনি যখন ঢুকার আগে থেকেই আপনি জানবেন আমি চান্স পেয়ে গেছি। আমি এখন জাস্ট হচ্ছে পজিশনে আগানোর জন্য ঢুকতেছি। তো আ আগে থেকে প্রিপারেশন নিতে হয়। লাস্ট মুহূর্তে যেয়ে প্রিপারেশন নিয়েন না। এখনের এই টাইম গুলা যেগুলা মিস করতেছেন, এই টাইম গুলা আর কখনো লাইফে আসবে না। সো এই টাইম গুলাকে যতদূর সম্ভব কাজে লাগান। সামনে আরো কিছু সময় আছে। বলতে গেলে ইন্টার লাইফ এর 60% গেছে, 40% থাকবে আরো। ওই 40% ও যদি আপনি ভালো করে কাজে লাগাইতে পারেন, এখনো অসাধারণ কিছু জিনিস করা সম্ভব। পুরো লাইফটাকেই চেঞ্জ করা সম্ভব ইনশাআল্লাহ। সো আমরা পরের প্রবলেমটা দেখতেছি রাজশাহী বোর্ড ২০২৩ ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ওইগুলা তো দেওয়া ছিল। এনিওয়েজ আমাকে বলছে দ্বিতীয় ক্ষেত্র অর্থাৎ সেকেন্ড কেইসে আমাকে বলছে কি চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করছে। চির ও পর্দার দূরত্ব দ্বিগুণ করা হইছে। দ্যাট মিনস আমাকে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব A থেকে এটা চেঞ্জ করে হইছে A/2 আর পর্দার দূরত্ব D থেকে হইছে হচ্ছে কত দ্বিগুণ করা হইছে 2D করা হইছে। দ্বিতীয় ক্ষেত্রে ডোরা প্রস্থ পরিবর্তন হয় গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে আমরা এটা যদি সলিউশন করা শুরু করি, প্রথমে আমাদের প্রথম অবস্থায় ডোরা প্রস্থ বিটা সেটা আসলে কত ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a ল্যামডা কত ল্যামডা হচ্ছে 5896 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডি কত ছিল ডি ছিল 1 মিটার এই যে পর্দার দূরত্ব ডি ছিল 1 মিটার
এখন 2a, এ কত ছিল? এ ছিল ওই যে আমাদের 2 মিলিমিটার ছিল। সো 2 10 টু দি পাওয়ার -3। তাহলে এখান থেকে একটা কিছু চলে আসবে। দেখি কত আসে। সো 5896 10 টু দি পাওয়ার -10 ডিভাইডেড বাই হচ্ছে 4 10 টু দি পাওয়ার -3। তো 1.474 10 টু দি পাওয়ার -4 মিটার। ওকে, সো এরপর আমরা সেকেন্ড কেস, দ্বিতীয় অবস্থায়। তো দ্বিতীয় অবস্থায় যদি আমরা চিন্তা করি, তখন আমাদের এ প্রাইম সেটা কত? a বাই 2 হয়েছে, দ্যাট মিনস কত? 2 বাই 2 1 মিলিমিটার। ডি প্রাইম সেটা কই হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। আগে 1 মিটার ছিল, তার এখন কি 2 মিটার হবে। তাহলে এখন বিটা প্রাইম সেটা হচ্ছে ল্যামডা ডি প্রাইম বাই 2 এ প্রাইম, দ্যাট মিনস 5896 10 টু দি পাওয়ার -10 ইন্টু ডি প্রাইম 2 divided by 2 into 1 millimeter. তো এবার আমরা দেখব কত আসে। সো 5.896 10 to the power -4 মিটার। সো এই তো আমরা এবার বের করে ফেললাম এবং এবার রেজাল্টটা আগের সম্ভবত 4 গুণ হয়েছে। আমরা একটু মেজার করেই দেখি কত গুণ হয়েছে। তাহলে আমরা যদি কাজ করি, তো এবার আমাদের টার্গেট আমরা বের করব নাও বিটা প্রাইম বাই বিটা। যদি মানটা বের করেন তাহলে দেখবেন ভাগ করলে এটা 4 আসে। অতএব ডোরা প্রস্থ 4 গুণ হয়েছে। এই তো। তাহলে আশা করি এই জিনিসটা বুঝে গেছেন। ওকে ওকে। তো আমরা তাহলে এইটুকু পর্যন্ত করে ফেললাম। পুরো অঙ্কটা একবার দ্রুত রিভিউ করি। সেটা হচ্ছে প্রথম অবস্থায় যখন আমার চিরের প্রস্থটা আগের মতোই ছিল, চিরের প্রস্থ 2 মিলিমিটার ছিল এবং চির এবং পর্দা দূরত্বটা 1 মিটার ছিল। ইন দ্যাট কেস ডোরা প্রস্থ ল্যামডা ডি বাই 2a, ল্যামডা ডি 2a সবগুলো বসাইছিলাম, এতটুকু পেয়েছিলাম। ঠিক আছে? তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে। সো তারপর আমরা যেই কাজটা করলাম সেটা হচ্ছে দ্বিতীয় অবস্থায় যখন আমার চিরের প্রস্থটা অর্ধেক হয়ে গেল, ডোরার পর্দার দূরত্বটা দ্বিগুণ হয়ে গেল, সেই অবস্থায় আমরা ডোরার প্রস্থ ল্যামডা ডি প্রাইম বাই 2 এ প্রাইম সেটা করলাম। করার পর এখন আমরা দেখলাম যে আগেরটার তুলনায় বর্তমানে এটা 4 গুণ হয়েছে। তাহলে পরিবর্তনটা হচ্ছে 4 গুণ। সেইটুকু করে ফেললাম, ডান। তাহলে এইটুকু পর্যন্ত হয়ে গেছে। যারা এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন একটু ভাইয়াকে কমেন্ট করে জানায়েন। ওকে ওকে। এটা ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি, 6:55 বাজে। আই থিঙ্ক আর না করলেও হবে। সো আমাদের যেহেতু আজানের সময়ও হয়ে গেছে, আমরা কি করতে পারি ভাই? আমরা আরেকটা কি এখন স্টার্ট দিব না 7টায় স্টার্ট দিব? এখনই স্টার্ট করে আমি ব্রেক দিই, ব্রেক দিয়ে চলে যাই, এরকম করি নাকি? ঠিক আছে। তাহলে আমাদের আজকে আপাতত এইটুকু পর্যন্ত আমরা সিকিউ করলাম। আমরা তো অনেকগুলো সিকিউ করলাম এবং সিকিউ গুলা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন সিকিউতে হচ্ছে নতুন করে তেমন কিছু না। ভাইয়া 30 তারিখ থেকে এক্সাম। আজকে আপনার সাথে এক্সামের লাস্ট ক্লাস। ভাইয়া দোয়া করে দিয়েন। অবশ্যই আপনাদের সবার জন্য অনেক দোয়া থাকবে ফিওনিল্লাহ। তো আমাদের সিকিউ সলভিং ক্লাসে আমরা অনেকগুলা সিকিউ করলাম এবং বাদবাকি যে সিকিউ গুলা আমার স্লাইডে থাকবে সেগুলো আপনারা একটু নিজেরা ট্রাই করেন। বাকি সবগুলো থাকবে হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে? এগুলো আপনার জন্য হোমওয়ার্ক থাকবে, কইরেন, ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। ভাইয়া ভালো ভালো যে সিকিউ গুলা সেগুলাই চুজ করে আনছি। তো তো র্যান্ডমলি আপনি বিভিন্ন জায়গা থেকে বই থেকে করার থেকে এই সিকিউ গুলা ট্রাই করে মিলাইতে পারলে দেখবেন যে আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে বা আপনার প্রিপারেশনটা ভালো হবে।
এখানে কয়েকটা সিকিউ আছে, এইটা আরেকটা, এইচডব্লিউ থাকুক, এইটা আরেকটা, যশোর বোর্ড 2019, এইটা আরেকটা, নটরডেম কলেজ। আচ্ছা, এটা করাইতে পারলে ভালো হইতো, যদিও পরের দিকে ছিল। ঢাকা কলেজের একটা আছে, ভিকারুন নেসার আছে, আবার নটরডেম আছে। ওকে, সো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আমরা 1 মিনিট পরেই হচ্ছে পরের ক্লাসটা শুরু করবো। পরের ক্লাসটা শুরু করে আমরা একটা নামাজে বিরতি ইনশাল্লাহ নিব। তো এই ক্লাসটা আপাতত এখনই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।